আপনারা ব্লকচেইন সম্পর্কে এবং টেকনোলজি সম্পর্কে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন এবং এডুকেটেড হতে পারবেন। কানেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে ব্লকচেইন এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই দুটো টেকনোলজি মানুষকে কিভাবে উপকার করতে পারে এবং ভবিষ্যতে মানুষের জীবনকে কত ভালো সহযোগিতা করতে পারে, সেটাই বিজনেসের মূল প্রতিপাদ্য বিষয়। অর্থাৎ এই ব্লকচেইন টোটাল বিষয়টাই কমিউনিটি রান একটি বিজনেস। মনে রাখতে হবে একটা কমিউনিটি রান বিজনেস, অর্থাৎ ইটস আ পিপল বিজনেস। এখানে কোম্পানি আসলে কোনো মুখ্য বিষয় নয়, কোম্পানিও কমিউনিটির একটা পার্ট, ধরতে পারেন যে একটা হেড কমিউনিটি। সো আপনার প্রেজেন্টেশনের মাধ্যমে এই বিষয়গুলো জেনে যাবেন, এবং যারা ব্লকচেন সম্পর্কে আরো জানতে চান, আমাদের সোমবার দিন সেকেন্ড প্রেজেন্টেশন বা সেকেন্ড ট্রেনিং, যেখানে ব্লকচেন ট্রেনিং, অর্থাৎ সেখানে ব্লকচেন সম্পর্কে আলোচনা করা হবে এবং কানেক্ট কিভাবে এই ব্লকচেন এর মাধ্যমে সারা বিশ্বের মানুষকে সহযোগিতা করছে, এবং আমরা প্রত্যেকেই যারা এই বিজনেসে রয়েছে তারা কিভাবে আমরা হেল্প পেতে পারি এবং আমাদের লাইফকে আরো এনরিচ করতে পারি ফাইন্যান্সিয়ালি, সেটা আমরা অ্যাকচুয়ালি জানবো। সো আমরা দেরি না করে আমরা শুরু করে দিই। 170 জন রয়েছেন, সবাইকে ধন্যবাদ যারা যারা নতুন রয়েছেন, এবং স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের অলরেডি কানেক্টেড রয়েছেন। অনেক ব্লক বোট রয়েছেন, অনেক ব্লক বোট মেম্বার রয়েছেন, ব্লক বোট 5 রয়েছেন। সবাইকে স্বাগত জানিয়ে আজকে প্রেজেন্টেশন অ্যাকচুয়ালি শুরু করছি। সো আজকে প্রেজেন্টেশনটা আমরা আগেই বলেছি যে এই প্রেজেন্টেশন আপনারা বারবার দেখেছেন, অনেকবার দেখেছেন, বাট সেটা হয়তো ইংরেজিতে অ্যাকচুয়ালি দেখেছেন। সো এই ইংরেজিতে দেখার কারণে আমরা অনেক কিছু অ্যাকচুয়ালি বুঝতে পারিনি। সো সবার আগে মূল ধন্যবাদ যাকে দিতে হয় সেটা হচ্ছে যে কানেক্ট হেড কমিউনিটি বা কানেক্ট কোম্পানি, বেসিক্যালি কানেক্ট ইউনাইটেডকে, যারা বাংলাদেশ কমিউনিটির জন্য এই ব্যবস্থা অ্যাকচুয়ালি তাদের উদ্যোগে এই কমিউনিটিকে এনরিচ করার জন্য সেটা ব্যবস্থা গ্রহণ করেছেন। এবং জনকে আপনারা প্রত্যেকেই চেনেন, জনের অনবদ্য অ্যাকচুয়ালি কন্ট্রিবিউশন রয়েছে। আমরা আজকে থেকে যে ট্রেনিং এবং এডুকেশনের যাত্রা শুরু করেছি, জন যদি থেকে থাকে, আমরা শিওর জন জয়েন করেছে কিনা, জন জয়েন করলে হয়তো আমরা পরবর্তীতে তার কাছ থেকে কিছুটা শুনতে পারবো। ওয়াল, কানেক্ট সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি, তার আগে কিছু ডিসক্লেমার। ডিসক্লেমার মানে হচ্ছে আগে থেকে বলে নেওয়া ভালো, অর্থাৎ এটা কি এটা কি নয়। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে উইন রিওয়ার্ডস ইন স্ট্যান্ডার্ড ডিসক্লেমার রয়েছে। এই ডিসক্লেমার গুলো শর্টকাটে আমি আপনাদেরকে বলছি। অর্থাৎ এটা কোনো ফাইন্যান্সিয়াল গেইন কোম্পানি নয়, বা এখানে ইনভেস্ট করলে এত টাকা পাওয়া যাবে, এটা পাওয়া যাবে না, সেই ধরনের কোনো বিষয় নয়। অ্যান্ড দ্য ডিজিটাল রিওয়ার্ডস ইটস নট অ্যান ইনভেস্টমেন্ট প্রোডাক্ট। অর্থাৎ এটা, এই ডিজিটাল রিওয়ার্ডস কানেক্টের মাধ্যমে যারা আর্ন করছে, সেটা আসলে কোনো ইনভেস্টমেন্টের পর্যায়ে অ্যাকচুয়ালি পড়ে না। এবং সেই সাথে এডুকেশন ডিসক্লেমারের ক্ষেত্রে আমরা বলতে পারি সেটা কানেক্ট ইউনাইটেড ইজ আ ডাও প্রোটোকল, যেটা একটু আগে মিঠু ভাই বলেছেন, অর্থাৎ ডিসেন্ট্রালাইজ অটোনমাস অর্গানাইজেশন। এই কমিউনিটি রান হয় কমিউনিটির মাধ্যমে, অর্থাৎ মানুষের মাধ্যমে। সো আপনারা যখন প্রেজেন্টেশন পাবেন, আমাদের পিডিএফ রয়েছে এবং সেই সাথে ব্যাক অফিসে এই ডিসক্লেমার সম্পর্কে বিস্তারিত দেওয়া রয়েছে। সেখানে আপনারা যদি আরেকটু বিস্তারিত পড়েন, সেখান থেকে আরো ভালো পাবেন। এবং খুব শীঘ্রই বাংলায় এই ডকুমেন্টস গুলো আপনারা, আমাদের একটি পোর্টাল তৈরি হচ্ছে, সেই পোর্টালের মাধ্যমে আপনারা সেগুলো পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল, ফার্স্ট নাম্বার ওয়ান ডিসক্লেমার সামারি যদি আমরা একটু করি, দিস মে কন্টেইন ফরওয়ার্ড লুকিং স্টেটমেন্টস, নো আর্নিংস ক্লেমস এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস। অর্থাৎ এখানে কোনো আর্নিং ক্লেমস নয় এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস অ্যাকচুয়ালি দেওয়া ডিসক্লেমারের মধ্যে পড়ে। এবং দ্য ডিজিটাল রিওয়ার্ডস আর ফর ইউটিলিটি, তার মানে হচ্ছে যে এই ডিজিটাল রিওয়ার্ডস যেগুলো দেওয়া হচ্ছে, এগুলো একটা ব্যবহার করার যে ভ্যালু, সেই হিসেবে অ্যাকচুয়ালি ডিজিটাল রিওয়ার্ড দেওয়া হচ্ছে। ডু ইউর ওন রিসার্চ মানে হচ্ছে আপনি আপনার নিজস্ব রিসার্চ করে তারপর আপনি যদি ইনভেস্টমেন্টে যান, অর্থাৎ এই কমিউনিটির সাথে যুক্ত হতে চান, এই ব্লকচেইন এরার সাথে যুক্ত হতে চান, দ্যাট ইজ কমপ্লিটলি ইউর রিসার্চ। দ্য ইনফরমেশন প্রোভাইডেড ইজ ফর এডুকেশন পারপাস অনলি। অর্থাৎ আমাদের এখানে যে এডুকেশন প্রোভাইড করা হচ্ছে, এগুলো আপনাদের শুধুমাত্র জানার জন্য এবং বোঝার জন্য, যাতে আপনারা এডুকেটেড ডিসিশন অ্যাকচুয়ালি নিতে পারেন। Specifically, nodes and blockchains are governed by the DGF, অর্থাৎ ডিস্ট্রিবিউটেড গভর্নেন্স ফাইন্যান্স, যেটাকে বলা হয় ফ্রেমওয়ার্ক। অর্থাৎ এই পুরো প্রোটোকলটি, এন্টার ব্লকচেনটি রান হয় মানুষের মাধ্যমে। অর্থাৎ একজন একজন মানুষ আরেকজন মানুষ প্রত্যেকে, যেটাকে নোডে অ্যাকচুয়ালি কনভার্ট করা হয়, যেটা আমরা ধীরে ধীরে এটার বিস্তারিত প্রেজেন্টেশনের মাধ্যমে জানবো। আমরা যদি একটু খেয়াল করে দেখি, সারা পৃথিবীতে 8.1 বিলিয়ন পিপল এখন জীবিত রয়েছে। তার মধ্যে দের আর মোর পিপল উইথ সেলফোনস। আপনারা যদি দেখেন যে আমাদের 8.1 বিলিয়ন পিপল যদি থাকে, তাহলে আলটিমেটলি এই 8.1 বিলিয়ন পিপলের মধ্যে সেলফোন অ্যাকচুয়ালি কতগুলো রয়েছে। আমি একটু চ্যাট বক্সে আপনাদের কোয়েশ্চেন নিচ্ছি, আপনাদের কি ধারণা রয়েছে যে
যদি 8.1 বিলিয়ন থাকে তাহলে সেলফোন কত হতে পারে? এবং একটু চিন্তা করে দেখুন যে আগামী 200 বছর পরে আসলে এটা কোথায় যেতে পারে। অর্থাৎ 200 বছর পরে কতগুলো সেলফোন হতে পারে? 8.1 বিলিয়ন। মানুষও বাড়বে, সেলফোনও বাড়বে, টেকনোলজিও অ্যাকচুয়ালি বাড়বে। আর সেখানেই কিভাবে অ্যাকচুয়ালি আপনি অপরচুনিটি খুঁজে পেতে পারেন আমরা সেটাই দেখবো। 5.44 বিলিয়ন আর কানেক্টেড টু দ্য ইন্টারনেট। বর্তমানে যে ডেটা রয়েছে গ্লোবালি, 8.1 বিলিয়ন পিপলের মধ্যে প্রায় 5.5 বিলিয়ন পিপল এই ইন্টারনেটের সাথে কানেক্টেড, এবং 5 বিলিয়ন পিপল কানেক্টেড হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়াতে, যেটা বাংলাদেশে আমরা খুব দেখতে পাচ্ছি। ডেফিনেটলি বাংলাদেশের অর্ধেক মানুষেরও বেশি মানুষ অ্যাকচুয়ালি আমরা কি সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড রয়েছি। আওয়ার গ্রেটেস্ট ডিজায়ার ইজ টু বিলং অ্যান্ড কানেক্ট। আমাদের সবচেয়ে বড় মেইন ইচ্ছাই হচ্ছে যে আমরা যাতে সবাই একসাথে সংযুক্ত থাকতে পারি এবং সবাই আমরা যাতে আমাদের ইচ্ছাগুলো অ্যাকচুয়ালি পূরণ করতে পারি। আপনারা যারা অনেক পুরনো আমলে দেখেছেন সেলফোনের যে আবির্ভাব রয়েছে, যখন টেলিফোন আবিষ্কার হয়েছে এবং টেলিফোনের বিবর্তন থেকে আজকে আমরা আমাদের হাতে যে স্মার্টফোন রয়েছে সেই স্মার্টফোন, এবং সবার শেষে দেখতে পাচ্ছেন এই টেকনোলজি আমাদেরকে কি করছে, টেকনোলজি কেন আবিষ্কার হয়েছে এবং এটার উপকারিতা কি। এই উপকারিতার মেইন জিনিস আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা একে অপরের সাথে অ্যাকচুয়ালি কানেক্টেড থাকার সুযোগ পাচ্ছি। আর সেখানেই হচ্ছে গিয়ে পরিবর্তন। আর দিস চেঞ্জেস আর ডিসরাপ্টিং অলমোস্ট এভরি ইন্ডাস্ট্রি। এই যে যে পরিবর্তন রয়েছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, এআই এর জামানা চলছে। সেলফোনের মাধ্যমে আমরা অনেক কিছুই করার সুযোগ পাচ্ছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অনেক কিছুই আমরা করার সুযোগ পাচ্ছি যেটা আমরা কখনোই হয়তো কল্পনা করিনি। সো এই ইন্ডাস্ট্রি ম্যাসিভ ভাবে অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে, এবং এই ম্যাসিভ চেঞ্জের মাধ্যমে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে ম্যাসিভ অপরচুনিটি তৈরি হচ্ছে, অর্থাৎ ম্যাসিভ সুযোগ আমাদের সামনে তৈরি হচ্ছে। সো এটা যদি আমরা বুঝতে চাই, আমাদের অ্যাকচুয়ালি দেখতে হবে যে ইন্টারনেট যখন আবিষ্কার হয়েছিল, যখন আমরা বলছি এই ইন্টারনেট, অনেকেই বলেছেন যে ইন্টারনেট আসলে বেহুদা, ইন্টারনেট কি হবে না কি হবে না হবে ইত্যাদি, অনেকে ইউজ করতেন না। বাট ধীরে ধীরে আপনাদের খেয়াল আছে কিনা, অনেকেই হয়তো জানেন যে প্রথমত এই এভলিউশন অফ ইন্টারনেট, ইন্টারনেট যখন থেকে শুরু হয় তখন আমরা ইন্টারনেটে শুধুমাত্র দেখতে পেতাম, খুব একটা ইন্টারেক্ট করতে পেতাম না। একটা ছোট্ট ওয়েবসাইট হয়তো থাকতো, সেখানে কন্ট্যাক্ট ডিটেলস বা অল্প কিছু লেখা থাকতো, সেই পর্যন্ত আমরা দেখতে পেরেছি, যেটাকে ওয়েব 1.0 বলা হয়। যখন এটার এভলিউশন হচ্ছে, যখন আপনারা ফেসবুক দেখেছেন, তার আগে নেটস্কেপ, ইমেইল ইত্যাদি 1990 পর থেকে ধীরে ধীরে ওয়েব 2.0 আসছে, এবং ধীরে ধীরে আমরা এখন এয়ারবিএনবি জানি, আমরা ফেসবুক দেখছি, উবার, বিটকয়েন, এথেরিয়াম, অর্থাৎ এই ধরনের অনেক কোম্পানি, টেকনোলজি কোম্পানি। নাও দ্য এআই যেটা রয়েছে। সো 2025 এর পরে অ্যাকচুয়ালি টেকনোলজি ম্যাসিভ ভাবে পরিবর্তন হবে এবং ইন্টারনেটের এভলিউশন আরো বেশি বাড়বে, যেটাকে বলা হয় ওয়েব 3.0 বা ডিসেন্ট্রালাইজ ওয়েব বা ডিসেন্ট্রালাইজড ইন্টারনেট। ডিসেন্ট্রালাইজ ইজ দ্য এক্সিস্টিং প্ল্যাটফর্ম। আমাদের যে বর্তমানে এক্সিস্টিং প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মগুলো আমরা যদি একটু খেয়াল করে দেখি, সোশ্যাল মিডিয়া ওন করে ফেসবুক, গুগল, এন্টায়ার আপনার যে গ্লোবাল সার্চ ইঞ্জিন এবং ইত্যাদি, এটা একটা সেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম হিসেবে আমরা ব্যবহার করছি। বাট ধীরে ধীরে আমরা দেখতে পাবো ওয়েব 3.0 টেকনোলজির মাধ্যমে এটা আমাদের ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে, অর্থাৎ মানুষ প্রত্যেকেই যারা কানেক্টেড রয়েছে এই টেকনোলজি প্রত্যেকেরই এক একটা অংশ থাকবে, এবং এই মানুষের মাধ্যমেই তাদের টেকনোলজি, তাদের কম্পিউটারের মাধ্যমে সেই জিনিসগুলো রান হবে। রাইট নাও লার্জ সেন্ট্রালাইজড প্ল্যাটফর্মস প্রফিট ফ্রম exploiting users assets and users data। আমরা প্রত্যেকেই জানি এই সোশ্যাল মিডিয়া বলেন, ইনস্টাগ্রাম, তারপর ফেসবুক, তারপর গুগল ইত্যাদি সমস্ত কিছুই তাদের এত বিলিয়ন্স অফ ডলার আসলে কোত্থেকে আসে। একটা স্বাভাবিক বিষয়, আমরা প্রত্যেকেই জানি, আমরা যে কন্টেন্ট গুলো ফ্রি দেখছি, বা আমরা যে ইউটিউবে ভিডিও দেখছি, কিংবা আমরা ফেসবুকে যে ভিডিও দেখছি, টিকটকে যে ভিডিও দেখছি, অন দা আদার হ্যান্ড ব্যাক এন্ডে কি করছে, যারা মার্কেটার, যাদের বিজনেস রয়েছে, তারা এই কোম্পানিগুলোকে প্রচুর পরিমাণ টাকা দিচ্ছে এই অ্যাডভার্টাইজিং আমাদেরকে শো করার জন্য। আমরা অনায়াসে স্ক্রল করে যাচ্ছি, অ্যাডভার্টাইজমেন্ট দেখছি, আর এই কোম্পানি ধীরে ধীরে কি হচ্ছে, বিলিয়ন্স থেকে ট্রিলিয়ন্স ডলারে এক কোম্পানি হিসেবে উন্নত হচ্ছে। সো দিস ইজ দ্য ফান্ডামেন্টাল অফ সেন্ট্রালাইজড প্রফিট। সো এই প্রফিটটাকে ডিস্ট্রিবিউশন করার জন্যই ডিসেন্ট্রালাইজড বিষয়। আমরা যদি একটু উদাহরণ দেখি, উবার
উবার লেভারেজেস ড্রাইভার্স কার অ্যান্ড ইউর ডাটা। সো উবার যখন চলে, উবার কি করছে বেসিক্যালি ড্রাইভার এবং মানুষ আমরা যারা রয়েছে তাদের ডাটা বা আমাদের যে নাম ইত্যাদি সমস্ত কিছু রয়েছে এই প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশনের মাধ্যমে তারা এটা অন করে এবং একজনের সাথে আরেকজনকে সেটা কানেক্ট করিয়ে দিচ্ছে। আপনারা অনেকেই জানেন যারা উবার ড্রাইভ করে প্যাসেঞ্জারের ভাড়া থেকে তারা কিন্তু 25% কমিশনস তারা নেয় শুধুমাত্র এর সাথে কানেক্টেড থাকার জন্য। উবারের কিন্তু আর কোনো ফাংশন নেই, শুধুমাত্র এই অ্যাপ এবং এই কানেক্টিভিটির মাধ্যমেই তারা এই পুরো টেকনোলজি চালাচ্ছে। জুম আমরা যেটাতে কথা বলছি এই মুহূর্তে, আলটিমেটলি আমরা মিটিং করছি, বাট সামহাও এখানে প্রত্যেকে একটা সাবস্ক্রিপশন দিয়ে সেই মিটিং এর মধ্যে কানেক্টেড হচ্ছে। হাজার হাজার, আমরা হয়তো এখানে 200 পিপল রয়েছি, দেখা যাচ্ছে সারা বিশ্বব্যাপী এখন হয়তো নিয়ারলি বিলিয়ন্স পিপল হয়তো জুমে মিটিং করছে কোনো না কোনো কাজে, তাদের বিজনেসের জন্য, পার্সোনাল জন্য, একজন আরেকজনের সাথে কথা বলার জন্য, এবং সেই সাথে তাদের সেই পার্সোনাল নেটওয়ার্ক ব্যবহার করে এগুলো জুম যে কোম্পানি রয়েছে সেই কোম্পানি অ্যাকচুয়ালি রিচ হয়েছে। আপনারা জানেন যে জুম আগে কি ছিল, করোনার আগে এবং করোনার পরে অ্যাকচুয়ালি জুম ব্যবহারের মাধ্যমে মানুষ কি করছে, আর এখন আমরা জুম ছাড়া চলতেই পারি না। ফেসবুকে আমার মনে হয় এখানে যারা 200 জন পিপল রয়েছেন প্রতিদিন যদি ফেসবুকে লগ ইন না করা হয়, ফেসবুক যদি স্ক্রল না করা হয়, হয়তো আমাদের ভাতই হজম হয় না। সো উই অলরেডি নো অ্যাবাউট ইট। সো দিস কোম্পানি, দিস ফ্রি, এটা যদিও আমাদের ব্যবহার করার জন্য ফ্রি, বাট এটার মনিটাইজেশন, এটার মাধ্যমে যেই টাকা উপার্জন হচ্ছে সেটা পুরোটাই সেন্ট্রালাইজড একটা পোর্শন যেটা কোম্পানি অ্যাকচুয়ালি ওন করছে। এই সেন্ট্রালাইজড প্ল্যাটফর্মগুলো কি করছে, আমাদেরকে প্রোডাক্ট বানিয়ে, অর্থাৎ আমরা যারা ইউজ করছি বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেখছি, দেখিয়ে যেটা যে কনভার্সন রয়েছে সেটা আমাদের ডাটাকে এবং আমাদের নেটওয়ার্ককে অ্যাকচুয়ালি ব্যবহার করছে। আমরা প্রত্যেকেই জানি ফেসবুকে যদি আপনার ফ্রেন্ড থেকে আপনি আপনার ফ্রেন্ডকে যোগ করছেন, সে তার ফ্রেন্ডকে যোগ করছে, এভাবে আপনার একটা বড় নেটওয়ার্ক আপনার তৈরি হওয়ার সুযোগ পাচ্ছে এবং এই ডেটাগুলো এই নেটওয়ার্কের মাধ্যমে অ্যাকচুয়ালি শেয়ার হচ্ছে। বাট what if these centralized companies could be replaced with decentralized community? একটু চিন্তা করি দেখুন, এই যে এক্সিস্টিং প্ল্যাটফর্ম গুলো রয়েছে, যেমন উবারের কথা বললাম, জুমের কথা বললাম, ফেসবুকের কথা বললাম, আরো অনেক সোশ্যাল মিডিয়া রয়েছে, এগুলো একটা সেন্ট্রালাইজড কোম্পানি না চালিয়ে যদি ডিসেন্ট্রালাইজড ভাবে একই জিনিস আরো টেকনোলজি অ্যাড করে প্রত্যেকে আমরা যারা ব্যবহার করছি, অর্থাৎ আপনি যখন মিটিং করছেন, যেমন জুমের কথা যদি বলি, আপনি যেমন মিটিং করছেন আমিও মিটিং করছি, আপনি এই মিটিং করার জন্য একটা রিওয়ার্ড পেতে পারেন, আপনি এই মিটিং করার জন্য বা আমি এই মিটিং থ্রো করার জন্য আমি একটা ডিসেন্ট্রালাইজড কমিউনিটি মেম্বার হিসেবে রিওয়ার্ড অ্যাকচুয়ালি পেতে পারি। সো দ্যাটস হাউ বেসিক্যালি ডিসেন্ট্রালাইজেশন ওয়ার্ক। যদি এরকম যদি ডিসেন্ট্রালাইজড টোটাল সব প্ল্যাটফর্মে ডিসেন্ট্রালাইজেশন চলে আসে, সেটাই হচ্ছে গিয়ে নেক্সট এভলিউশন বা নেক্সট টেকনোলজি এভলিউশন। হোয়াট ইফ উই ওন আওয়ার ওন ডেটা? আমরা প্রত্যেকেই এই আমাদের নাম, ঠিকানা ইত্যাদি, বার্থ ডেট ভেরিফিকেশন সমস্ত কিছুই আমরা ফেসবুকে দিয়ে দিচ্ছি, গুগলকে দিয়ে দিচ্ছি, তারা সেটাকে বিভিন্ন ভাবে অ্যাকচুয়ালি ব্যবহার করছে। সো এমন একটা দিন আসবে সামনে, এই টেকনোলজি অর্থাৎ ডিসেন্ট্রালাইজড টেকনোলজি যেটাকে বলা হচ্ছে, সেখানে আপনি আমি আমরা আমাদের ডাটা আমরা ওন করব, আমরা চুজ করব আমরা কাকে এই ডাটা শেয়ার করব এবং কাকে এই ডাটা শেয়ার করব না, এন্ড উই কুড চুজ হু টু শেয়ার ইট উইথ এন্ড বি রিওয়ার্ডেড ফর ইট ডুইং সো। অর্থাৎ ভবিষ্যতে দেখা যাবে প্রতিটা কাজের জন্যই কিন্তু টেকনোলজি ব্যবহার করে, আপনি ফেসবুক ব্যবহার করছেন বা এমন কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করছেন যেখানে আপনি স্ক্রল করার জন্য বা আপনি লগ ইন করার জন্য আপনি টাকা পাচ্ছেন, আপনি এটাকে রান করার জন্য টাকা পাচ্ছেন, একটা শেয়ার করার জন্য আপনি টাকা পাচ্ছেন। সো দ্যাটস হাউ দ্য ফিউচার ইজ বিল্ডিং। What if we could each help make the big decisions and share the rewards? অর্থাৎ আমরা যদি এইরকম প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড থাকতে পারি এবং এন্টায়ার নেটওয়ার্কের সাথে আপনি এই রিওয়ার্ড অ্যাকচুয়ালি শেয়ার করতে পারেন। সো উই ক্যান ডু অল দিস অ্যান্ড মোর উইথ ওয়েব 3। যা ওয়েব 3 যে টেকনোলজি রয়েছে, সেই ওয়েব 3 টেকনোলজির মাধ্যমে কিন্তু আমরা সেটা করার সুযোগ রয়েছে এবং এই সামনে আপনারা আরো দেখতে পাবেন, যত দিন যাবে তত বেশি টেকনোলজি ইমপ্রুভ হবে। ওয়েব 3 অর্গানাইজেশনস আর ডিসেন্ট্রালাইজড, অর্থাৎ ওয়েব 3 মাধ্যমে যে প্রোটোকল বা যে অ্যাপ্লিকেশনস বা যেই অ্যাপ্লিকেশন গুলো তৈরি হচ্ছে, যেগুলো আমরা ব্যবহার করছি, অনেকে হয়তো ব্যবহার করছেন যেমন মেটামাস্ক এবং ওয়েব 3 ব্রাউজার ইত্যাদি, এই ধরনের অনেক কিছুই রয়েছে যেগুলোর মাধ্যমে ডিসেন্ট্রালাইজড ভাবে কমিউনিটি কানেক্টেড হয়ে আপনি আপনার মতো করে সেখান থেকে আর্ন করার এবং সেটাকে ব্যবহার করার সুযোগ অ্যাকচুয়ালি পাচ্ছেন। ওয়্যার ইউজার্স ওন দ্য নেটওয়ার্ক, অর্থাৎ আপনি এই নেটওয়ার্কের মধ্যে আপনি পুরো নেটওয়ার্কটা ওন করছেন এবং ডাটা যেটা রয়েছে সেই ডেটাগুলো আমাদের কাছে অ্যাকচুয়ালি থাকছে, এন্ড উই আর ডিজিটালি রিওয়ার্ডেড। ডিজিটাল রিওয়ার্ড আমরা পাচ্ছি, যেটাকে পরবর্তীতে কনভার্সন করে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আপনি আপনার আমাদের যে কারেন্সি রয়েছে সেই কারেন্সির মাধ্যমে সেটা করতে পারি। সো
বাকমিস্টার ফুলার, উনি একজন টেকনোলজিস্ট, তিনি বলেছেন, ইউ নেভার চেঞ্জ থিংস বাই ফাইটিং দ্য এক্সিস্টিং রিয়ালিটি। এখন যে রিয়ালিটি চলছে সেটাকে ফাইট করে অ্যাকচুয়ালি আমরা পরিবর্তন করতে পারবো না। টু চেঞ্জ সামথিং, বিল্ড এ নিউ মডেল দ্যাট মেক্স দ্য এক্সিস্টিং মডেল অবসলিট, অর্থাৎ পরিবর্তন করার জন্য এমন কিছু আবিষ্কার করতে হবে যেটা বর্তমানে চলছে, সেই বর্তমানকে অ্যাকচুয়ালি বর্তমানে টেকনোলজিটাকে আর ব্যবহারযোগ্য মনে হবে না। এরকম অনেক আমরা দেখেছি, যেমন নোকিয়ার কথা যদি আমরা ধরি, নোকিয়া টেলিফোন এখন আর কেউ ইউজ করে না, বিকজ নতুন ফোন কোম্পানিজ গুলো স্যামসাং, অ্যাপলস ইত্যাদি এমন ধরনের ফোন নিয়ে এসছে, তাদের সেই আগের টেকনোলজি আর চলে না, অর্থাৎ মানুষ এটাকে ব্যবহার করছে না। সো উই নিড টু মুভ ফ্রম সেন্ট্রালাইজড ওয়েব 2 টু ডিসেন্ট্রালাইজড ওয়েব 3, অর্থাৎ ওয়েব 3 তে আমাদের মুভ করতে হবে। সো সেন্ট্রালাইজড ভার্সেস ডিসেন্ট্রালাইজড, আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন দুটো পোর্শন রয়েছে। সেন্ট্রালাইজড মানে একটা কোম্পানির মালিক থাকে এবং তার সিইও থাকে, তার শেয়ার হোল্ডাররা থাকে। তারপর ধীরে ধীরে আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে যেটা রয়েছে সেন্ট্রাল অথরিটি থাকে, কাস্টমার এবং ডাটা কন্ট্রোল যেটা থাকে তাদের কাছে থাকে, এবং মোস্টলি রিওয়ার্ডস দোজ এট দ্য টপ, অর্থাৎ যারা কোম্পানির মালিক থাকে, শেয়ার হোল্ডার যারা থাকে, তারাই সবচেয়ে বেশি ফাইন্যান্সিয়ালি অ্যাকচুয়ালি বেনিফিট হয়। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, ডিসেন্ট্রালাইজ যদি দেখে থাকেন, ডিসেন্ট্রালাইজ একটা সমানতা, প্রত্যেকেরই একটা কানেক্টিভিটি থাকে এটার সাথে, প্রত্যেকেরই এখানে সহযোগিতা প্রয়োজন, প্রত্যেকেরই ভোটের প্রয়োজন, এবং কমিউনিটি ম্যানেজড, এবং এই কমিউনিটির সাথে যারা ইনভলভ থাকে, এখানে বেনিফিট যারা পায় প্রত্যেকেই বেনিফিট পাওয়ার সুযোগ এখানে রয়েছে, অর্থাৎ ইউজার্স ওন দেয়ার ওন ডেটা, প্রত্যেক ইউজারই যার যার ডাটাগুলো তারা কন্ট্রোল করছেন, এবং ইউজার্স ক্যান আর্ন ডিজিটাল রিওয়ার্ডস বেসড অন দেয়ার অ্যাকশনস, অর্থাৎ তাদের কাজের ভিত্তিতে, শেয়ারিং এর ভিত্তিতে, অর্থাৎ আরেকজনকে এটার সাথে কানেক্ট করার ভিত্তিতে, যার যার প্রোটোকল, যে সকল টেকনোলজি রয়েছে সেই সকল প্রোটোকলের মাধ্যমে তারা সেটা ওন করার সুযোগ পাচ্ছে। সো দিস ইজ দ্য ডিফারেন্স। What are the underlying technologies that are making these centralized business models obsolete? অর্থাৎ এই টোটাল সেন্ট্রালাইজ থেকে ডিসেন্ট্রালাইজেশনে যাওয়ার জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কোন টেকনোলজিটা অ্যাকচুয়ালি রয়েছে? নাও দ্যাট ইজ কল্ড দ্য ব্লক চেইন অ্যান্ড এআই। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা অ্যাকচুয়ালি শুনছি। সো বর্তমানে সবচেয়ে রেভলিউশনাইজড যে টেকনোলজি যেটা হচ্ছে ব্লক চেইন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং এই দুটোর মাধ্যমে ডিসেন্ট্রালাইজেশন জাস্ট শুরু হয়েছে। এটা মাত্র টিপ অফ দ্য আইসবার্গ, অর্থাৎ আমরা মাত্র দেখছি, এবং দ্রুত এটা পরিবর্তন হচ্ছে, দ্রুত ম্যাসিভ পরিবর্তন হচ্ছে, যেটা আমরা নিজের চোখকে কানকেও বিশ্বাস করতে পারবো না। আপনারা যারা চ্যাট জিপিটি ইউজ করেন, আপনারা যারা হয়তো বিভিন্ন ধরনের এআই টুলস ব্যবহার করেন, আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে কি ধরনের পরিবর্তন, কি ধরনের কাজ অ্যাকচুয়ালি সম্ভব হচ্ছে এই ব্লক চেইন এবং এআই এর মাধ্যমে। সো বিজনেস ইনসাইডার তাদের একটা জরিপে অ্যাকচুয়ালি বলেছেন, সেটা হচ্ছে the five technologies that could be worth 220 trillion by 2030, অর্থাৎ 2030 সালের মধ্যে 220 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রিতে পরিণত হবে। তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে এআই, 37%, এটা অ্যাকচুয়ালি তারা নিয়ে নেবে, অর্থাৎ এই টেকনোলজিতে ব্যবহার হবে। এনার্জি স্টোরেজ 50%, পাবলিক ব্লক চেইনস 48%, রোবোটিক্স 78%, and multi-omic sequencing 39%, অর্থাৎ টোটাল টেক ইন্ডাস্ট্রি এই পাঁচটা সেক্টরই আপনার এই পরিমাণ ইন্ডাস্ট্রিতে পরিণত হবে। আরো অনেক ধরনের স্ট্যাটিস্টিক্স রয়েছে, টেকনোলজি এগিয়ে যাচ্ছে। মর্গান স্ট্যানলি আপনারা অনেকেই জানেন, দ্য নাম্বার ওয়ান টেকনোলজি টু ইম্প্যাক্ট দ্য ইকোনমিক প্রোডাক্টিভিটি, যে ইকোনমি রয়েছে সারা বিশ্বের, এটার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য নাম্বার ওয়ান যে টেকনোলজি ব্যবহার হচ্ছে এখন এবং ভবিষ্যতেও যেটা চলমান থাকবে, তার নাম হচ্ছে ব্লক চেইন টেকনোলজি। সো এই ব্লক চেইন টেকনোলজি কি, সেই ব্লক চেইন টেকনোলজিটা সম্পর্কে একটু আগে আপনারা একটা ভিডিও দেখেছেন, আমরা একটু ছোট্টভাবে আলোচনা করবো যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি ব্লক চেইন। এই ব্লক চেইন আসলে সিম্পলি হচ্ছে গিয়ে একটা ডিজিটাল লেজার, যেটাকে আমরা বলতে পারি আমরা সিম্পল একটা হিসাব। সো সেই হিসাবের মাধ্যমে অ্যাকচুয়ালি এই হিসাবের মাধ্যমেই ডিজিটাল লেজার তৈরি হয় এবং ক্রোনোলজিক্যাল লিস্ট অ্যাকচুয়ালি তৈরি হয়, অর্থাৎ একটা ইভেন্টস তৈরি হয়। নাও দ্য এন্টায়ার লিস্ট অফ ইভেন্টস ইজ কল্ড আ ব্লকচেইন। এই পুরো বিষয়টাকে একটা লেজার, একটা হিসাব, আরেকটা হিসাব, একজনের হিসাব, প্রত্যেকটা কানেক্টেড হয়েই এটাকে ব্লকচেইন বলা হয়। অ্যান্ড ইট ক্যান ট্র্যাক এনিথিং ফ্রম ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস টু মেডিকেল রেকর্ডস, অর্থাৎ মেডিকেল রেকর্ডস এবং ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস এখানে তৈরি হচ্ছে। অনেকেই আঁকাআঁকি করছেন, একটু কাইন্ডলি দয়া করে আঁকাআঁকি একটু বন্ধ করুন।
দয়া করে আপনার ফোনে কোনো আঁকাআঁকি বা দাগাদাগি করবেন না, তাহলে প্রত্যেকের স্ক্রিনে দাগ ভরে যায়। আমরা সেখান থেকে আমি একটু চেষ্টা করছি এটাকে অফ করার জন্য। আপনারা দয়া করে আঁকাআঁকি থেকে একটু বিরত থাকবেন। সো আমরা একটু আগে যেটা বললাম যে এই জিনিসটাকে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের যে প্রোটোকলস রয়েছে এবং যে রেকর্ডস গুলো একটা ব্লকের সাথে অ্যাড হচ্ছে, সেটাকে ব্লক চেইন টেকনোলজি একসাথে সেখানে আমরা বুঝতে পারছি। Now, the master copy of the blockchain doesn't exist on a centralized computer. অর্থাৎ এটা যে মাস্টার কপি, প্রথম যে কপিটা ইনিশিয়েট হয়, সেই ইনিশিয়েশনটা প্রথম জায়গায় অ্যাকচুয়ালি থাকে না। অনেকেই দুই একজন কমেন্ট করছেন যে আমরা সরাসরি নোট নিয়ে আলোচনা করি, এবং নোট নিয়ে ডেফিনেটলি আমরা নোট নিয়ে আলোচনা করব, এটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করব। ডেফিনেটলি আজকের এই প্রেজেন্টেশন একটা ওভারঅল এডুকেশনাল বেস, এবং এই আলোচনাগুলোর পরেই আমরা সেই জায়গায় আলোচনা করব যে এই নোট কি এবং নোট কিভাবে অ্যাকচুয়ালি সেটাকে হেল্প করতে পারে, এবং এটার বিজনেস অপরচুনিটি অ্যাকচুয়ালি কোথায় রয়েছে। তার আগে ডেফিনেটলি যারা নতুন রয়েছেন তাদের জন্য এই তথ্যগুলো অত্যন্ত জরুরি, এবং আদারওয়াইজ তাহলে কানেক্টেড যে ওভারভিউ রয়েছে, কানেক্টেড যে ভিশন রয়েছে, সেটা আমরা বুঝতে পারবো না। সো ইট এক্সিস্ট সাইমালটেনিয়াসলি অন এভরি কম্পিউটার কানেক্টেড টু দ্য ব্লকচেন। অর্থাৎ প্রতিটা কম্পিউটার যারা এই টেকনোলজি ব্যবহার করছেন, প্রত্যেকটা কম্পিউটারের সাথে এটা কানেক্টেড থাকে। অ্যান্ড দ্যাটস হাউ একজন আরেকটা কম্পিউটার সেখানে যে তথ্যগুলো আদান প্রদান হচ্ছে সেটার সিগনেচার বলা হয়, সেই সিগনেচার গুলো অ্যাড করা হচ্ছে। সো নাথিং ক্যান বি চেঞ্জড অন আ ব্লক চেইন আনলেস দ্য মেজরিটি অ্যাগ্রি দ্যাট দ্য চেঞ্জ ইজ ভ্যালিড। অর্থাৎ এই প্রত্যেকটা নেটওয়ার্কের মধ্যে যারা যারা ওন করে, যেটাকে ডিসেন্ট্রালাইজড অটোনমাস অর্গানাইজেশন যেটাকে বলা হয়, সো এক মানে এটা চেঞ্জ করা সম্ভব নয় যদি প্রত্যেকেই এইটাতে ভোট না দেয় যে এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে। সো দ্যাটস বেসিকলি কল দ্য legitimate বা ultimately authentic blockchain. So this is why blockchains are so secure. অর্থাৎ এটা অত্যন্ত সিকিউর, এটা খুবই স্ট্রং প্রোটোকল, যেটাকে অ্যাকচুয়ালি হ্যাক করা কোনোভাবেই সম্ভব না। আর যদি এটাকে হ্যাক করতে হয় তাহলে কি করতে হবে, সবগুলো কম্পিউটার একসাথে অ্যাকচুয়ালি হ্যাক করতে হবে। সো এই জন্যই এই ব্লকচেন টেকনোলজি বিভিন্ন বড় বড় কোম্পানিজ এবং বড় বড় টেকের সাথে এটাকে অ্যাড করা হচ্ছে। ব্লকচেন ওয়াজ ফার্স্ট ইউজ টু লঞ্চ, ডেফিনেটলি এখানে যারা রয়েছেন আমি আশা করি এবং আমি জানি সবাই আপনারা বিটকয়েনের নাম শুনেছেন। এই বিটকয়েন যেই টেকনোলজির মাধ্যমে অ্যাকচুয়ালি আবিষ্কার হয়েছে বা আবির্ভূত হয়েছে, সেটাই হচ্ছে আন্ডারলাইন ব্লকচেইন। আর তখন থেকেই এই ব্লকচেন সম্পর্কে সারা পৃথিবীতে নাড়া পড়েছে। এখন আমরা জানি যে বিটকয়েনের যে মাইনিং প্রোটোকল রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি কোথায় গিয়েছে। এবং এই ব্লকচেন ব্যবহার করে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বর্তমানে ব্যবহার হচ্ছে, বিভিন্ন ধরনের কারেন্সি অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে। নাও দিস ইজ ওয়াই বিটকয়েন ইজ সো সিকিউর অ্যান্ড ডিসেন্ট্রালাইজড। এই বিটকয়েনের যে অপারেশন, এটা পুরোটাই ডিসেন্ট্রালাইজড। এটা কোনো ব্যাংক ওন করে না, এটা কোনো ব্যক্তি ওন করে না। এটা অনেক মানুষের যেই অ্যালগরিদম, অর্থাৎ অনেক কম্পিউটার অ্যাক্টিভিটি গুলো হচ্ছে, এবং সেখান থেকে রিওয়ার্ড হিসেবে বিটকয়েন জেনারেট হচ্ছে। সো ইট এক্সিস্ট অন থাউজেন্ডস অফ কম্পিউটার্স অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বব্যাপী একসাথে এটা অ্যাকচুয়ালি জেনারেট হচ্ছে। সো অ্যান্ড ইট রিওয়ার্ডস অল দোজ রানিং দ্য সফটওয়্যার দ্যাট সাপোর্টস দ্য বিটকয়েন ব্লকচেইন উইথ ডিজিটাল রিওয়ার্ডস। আপনারা বিটকয়েন মাইনার নামে শুনেছেন, যারা বিটকয়েন মাইন করে, অর্থাৎ তাদের কম্পিউটার রয়েছে, যারাই এই সফটওয়্যার রান করছে তাদের কম্পিউটারে, তারা এই সফটওয়্যারটা রান করার জন্য ডিজিটাল রিওয়ার্ড পাচ্ছেন। এবং সেই রিওয়ার্ডের হার ধীরে ধীরে অ্যাকচুয়ালি কমছে। আমরা প্রত্যেকেই জানি এটা একটা লিমিট রয়েছে বিটকয়েনের, সেই লিমিট অনুযায়ী সেটা জেনারেট হচ্ছে। বাট ব্লকচেইন ইজন্ট রেস্ট্রিক্টেড টু ক্রিপ্টোকারেন্সিস। ব্লকচেইন শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সির মধ্যেই রেস্ট্রিকশন নেই, এটা আরো অনেক ব্যবহার রয়েছে বিভিন্ন হেলথ টেকনোলজিতে, গ্লোবাল টেকনোলজিতে, বিভিন্নভাবে সেটাকে ব্যবহার করা হয়। ইন্টারনেট ইজন্ট লিমিটেড টু ইমেল অনলি। সো যখন ইন্টারনেট আবিষ্কার হয়েছিল, আমরা একসময় ভেবেছিলাম হয়তো ইন্টারনেটের মাধ্যমে শুধুমাত্র ইমেইলেই পাঠানো যায়, বাট আমরা এখন জানি যে ইন্টারনেটের মাধ্যমে আসলে কি করা সম্ভব হচ্ছে। সো অদূর ভবিষ্যতে আমরা সেটাও দেখবো যে এই ব্লকচেইনের মাধ্যমে অ্যাকচুয়ালি কত কিছু করা সম্ভব এবং কত কিছু অ্যাকচুয়ালি হচ্ছে। সো ব্লকচেইন ক্যান ডিসরাপ্ট ভার্চুয়ালি any centralized industry because it is secure,
decentralized and provides rewards to those supporting the mission of the network। অর্থাৎ এই ব্লকচেন নেটওয়ার্কের সাথে যারা জড়িত রয়েছে, এটা যে কোনো প্ল্যাটফর্মকে, সেন্ট্রালাইজড প্ল্যাটফর্মকে এটাকে ডিসরাপ্ট করতে পারে, বিকজ এটা অনেক সিকিউর এবং ডিসেন্ট্রালাইজড ম্যানার, এবং সেটার জন্য এই নেটওয়ার্কের সাথে জড়িত থাকে তারা অ্যাকচুয়ালি রিওয়ার্ডেড হচ্ছেন। এবং আমরা বলতে পারি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আমরা জানি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ব্লকচেন দ্য নিউ পাওয়ার কাপল বলা হয়, অর্থাৎ এই দুটোকে বলা হয় টোটাল পাওয়ার কাপল। অর্থাৎ টুগেদার ব্লকচেন এবং এআই, এবং এই দুটো জিনিস কি করবে, সারা বিশ্বের টেকনোলজিকে, স্পেসিফিক্যালি ডিসেন্ট্রালাইজড অলমোস্ট এভরি ইন্ডাস্ট্রি, আমরা সামনে দেখতে পারবো প্রতিটা ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি ডিসেন্ট্রালাইজড হয়ে যাচ্ছে। টুগেদার ব্লকচেন এন্ড এআই ক্যান সলভ সাম অফ দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট চ্যালেঞ্জেস। অর্থাৎ সারা বিশ্বের অনেক ধরনের চ্যালেঞ্জেস রয়েছে, টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ, যেগুলো সমাধান হতে পারে। নাম্বার ওয়ান, সেন্ট্রালাইজড ফুড। আমরা যদি দেখি যে ফুড আসলে কোথেকে তৈরি হচ্ছে, এটা টোটাল চেইনটা আসলে কোথায় রয়েছে, একটা সেন্ট্রালাইজড ম্যানারে এটা অ্যাকচুয়ালি এটা বর্তমানে রয়েছে, এবং এটা ধীরে ধীরে অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে। ডিসেন্ট্রালাইজড সেন্ট্রালাইজড ফাইন্যান্স, অর্থাৎ সারা বিশ্বের সেন্ট্রাল ব্যাংক রয়েছে। সেন্ট্রাল ব্যাংক নাম শুনেছেন, অর্থাৎ প্রত্যেকটা কান্ট্রির কি হচ্ছে, একটা সেন্ট্রাল ব্যাংক রয়েছে, তারাই অ্যাকচুয়ালি সেই দেশের ফাইন্যান্স কন্ট্রোল করছে। সারা বিশ্বের আবার একটা সেন্ট্রাল ওয়ার্ল্ড ব্যাংক রয়েছে, তারা সেটা অ্যাকচুয়ালি কন্ট্রোল করছে। সো ধীরে ধীরে কি হবে যে এটা ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স হয়েছে, যেমন বিটকয়েন কেউ ওন করে না, অন্যান্য টোকেন বা কয়েন যেটা রয়েছে এটা কেউ ওন করে না। সেন্ট্রালাইজড সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক মার্ক জুকারবার্গ ওন করে। একটা সময় দেখা যায় যে ফেসবুক সারা পৃথিবীর যে ব্লকচেন কমিউনিটি রয়েছে, এই ধরনের টেকনোলজি তারা নিজেরা অ্যাকচুয়ালি অন করছে, এন্ড মেনি আদার্স, এই ধরনের অনেক কিছু অ্যাকচুয়ালি রয়েছে। বাট হাউ ক্যান উই অ্যাজ ইউজার্স কানেক্ট টু দ্য ব্লকচেন এন্ড বেনিফিট ফ্রম দিস? অর্থাৎ আমরা সাধারণ মানুষরা কিভাবে এটার সাথে সংযুক্ত হয়ে আমরা বেনিফিটেড হতে পারি, এবং এই ডিসেন্ট্রালাইজড টেকনোলজি আমাদেরকে কিভাবে অ্যাকচুয়ালি হেল্প করতে পারে? আমরা যদি একটু খেয়াল করে দেখি, এই একদম শুরুর দিকে যখন বাংলাদেশে এসেছে কিংবা সারা বিশ্বে, তখন AOL নামে একটা কোম্পানি শুধুমাত্র সিডি দিয়ে ইন্টারনেট কানেক্টেড করতে হতো। আমার মনে আছে বাংলাদেশে আমরা BOL নামে একটা কোম্পানি ছিল, তারা ইন্টারনেট কানেক্টিভিটি প্রোভাইড করতো, এবং সেই ইন্টারনেট কানেক্ট করতে হতো এরকম সিডি দিয়ে, সিডি রম দিয়ে কানেক্ট করে, তারপর যে ব্রাউজার ক্যাপাসিটি ছিল সেটা আমরা ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পেতাম। বাট আজকে এই জিনিস কোনো কিছুই আমাদের প্রয়োজন অ্যাকচুয়ালি হয়। কানেক্ট যেটা করছে সেটা হচ্ছে যে কানেক্ট মেক্স ইট ইজি টু পার্টিসিপেট সফটওয়্যার, অর্থাৎ একটা নোড সফটওয়্যারের মাধ্যমে এই এন্টায়ার ব্লকচেনের সাথে সাধারণ মানুষকে কানেক্ট হওয়ার একটা সুযোগ দিচ্ছেন, এবং এটা একটা পারপাস রয়েছে, যে পারপাসটা আমরা একটু পরে আলোচনা করবো। সো হোয়াট ইজ আ নোড? নোড আসলে অ্যাকচুয়ালি কি? নোড ইজ নাথিং বাট আ সফটওয়্যার। নোড ইজ সিম্পলি আ ডিভাইস বা যে কোনো একটা প্রোটোকল। আমরা যদি দেখি বিটকয়েন কিভাবে জেনারেট হয়, সেটার একটা মাইনিং সফটওয়্যার রয়েছে এবং একটা কম্পিউটার রয়েছে, সেখান থেকে সেটা যখন 24/7 রান হয় এবং সেটার একটা কম্পিউটেশন হয়, ক্যালকুলেশন হয়, সেই অনুযায়ী বিটকয়েনের একটা রিওয়ার্ড, অর্থাৎ অ্যাজ আ বিটকয়েন একজন রিওয়ার্ড সেই কম্পিউটারটা পাচ্ছে, এবং সেটাই অন্যান্য মানুষের সাথে শেয়ার করছে। ঠিক সিমিলারলি নোড এখানে সিম্পলি আপনার ডিভাইস হতে পারে, কোনো ভার্চুয়াল সার্ভার হতে পারে, আপনার নিজস্ব কম্পিউটার হতে পারে, যেখানে একটা সফটওয়্যার রান করবে 24/7। এই ব্লকচেনটাকে, অর্থাৎ যে কোনো ব্লকচেন হতে পারে, আমরা কানেক্ট ব্লকচেন নিয়ে কথা বলছি, সো এই কানেক্টেড ব্লকচেনটাকে সাপোর্ট করবে। আর আপনি যদি এই নোটটা রান করেন, বেসিক্যালি তখনই আপনি একটা রিওয়ার্ড পাচ্ছেন। নোটটা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা একটু খেয়াল করে দেখি, যখন গ্রামীণ ফোন প্রথম প্রথম বাংলাদেশে আসে, বা সেল ফোন টাওয়ার যখন তৈরি হতে থাকে, তখন খেয়াল করবেন অনেকের ছাদে, অনেকের জমিতে বিভিন্ন ভাবে তারা সেটা রেন্ট করে সেই নেটওয়ার্ক টাওয়ার অ্যাকচুয়ালি তারা ভাড়া নিত, এবং সেখানে তারা স্থাপন করতো। যদিও বাংলাদেশে এখন একটা সেন্ট্রালাইজড কোম্পানিকে এটা দিয়ে দেওয়া হয়েছে পুরো নেটওয়ার্ক বা টাওয়ার বিল্ড করার জন্য, বাট একজন বিল্ডিং এর মালিক যখন এই গ্রামীণ ফোনের নেটওয়ার্ক চালাতো, তখন তাকে কি করতো, এই এই টাওয়ারটা ভাড়া দেওয়া হতো, মাসে মাসে সে একটা রিওয়ার্ড পেতো। সিমিলারলি নোটস আর লাইক টাওয়ার। যদি আমরা সেলফোনের সাথে একটু কম্পেয়ার করি, যদি আমরা তুলনা করি, তাহলে দেখা যাবে যে আপনি একটা টাওয়ার ভাড়া দিচ্ছেন গ্রামীণ ফোনের কাছে বা XYZ কোম্পানির কাছে। এখানে এই ব্লকচেনের একটা নোট হতে পারে আপনার সেলফোন টাওয়ারের মতো, সেভাবেই সেটা অ্যাকচুয়ালি আপনার কম্পিউটার রান হচ্ছে। জাস্ট লাইক সেলফোন নিড টাওয়ার্স টু কমিউনিকেট দ্য নেটওয়ার্ক, ঠিক একইভাবে এই ব্লকচেন অ্যাকচুয়ালি রান করার জন্য এই নোড অ্যাকচুয়ালি দরকার, বা সফটওয়্যার দরকার, বা বিভিন্ন ধরনের প্রোটোকল যেটা রয়েছে সেই প্রোটোকলের মাধ্যমে সেটা দরকার টু কমিউনিকেট অ্যাক্রস দ্য ব্লকচেন নোড নেটওয়ার্ক।
না আমরা যদি আরেকটু খেয়াল করি, and like how real estate owners can get rent from the hosting cell towers, real estate owners যারা সেল টাওয়ার্স গুলো রয়েছে তারাও কিন্তু সেটার জন্য ভাড়া পেতেন গ্রামীণ ফোনের কাছ থেকে। নাও এই ব্লক চেইন যারা সফটওয়্যার রান করে তারাও কি করছে, অ্যাজ আ রিওয়ার্ড হিসেবে এই সফটওয়্যারটা হোস্ট করার কারণে একটা রিওয়ার্ড পাচ্ছেন, যেটাকে নোট সফটওয়্যার নামে বলা হচ্ছে। এবং রিওয়ার্ড যেটা আমরা পাচ্ছি বা রিওয়ার্ড যেটা পাওয়া যায় সেটাকে ডিজিটাল রিওয়ার্ডস পাচ্ছেন, সেটা অ্যাজ আ টোকেন অথবা অ্যাজ আ কয়েন হিসেবে পাচ্ছেন। সো বাই রানিং নোট সফটওয়্যার উই বিকাম দ্য সেল টাওয়ার্স, কাইন্ড অফ লাইক একটা আপনি সেল টাওয়ারের মালিক অ্যাকচুয়ালি হচ্ছেন, এবং ডিজিটাল রিওয়ার্ডস অ্যাকচুয়ালি সেখানে আপনি পাচ্ছেন, ক্যান রিসিভ ডিজিটাল রিওয়ার্ডস ফর ডুইং সো, অর্থাৎ আপনি এই ডিজিটাল রিওয়ার্ড পাওয়ার সুযোগ সেখানে পাচ্ছেন। And just like more cell towers, ঠিক একইভাবে যত বেশি সেল টাওয়ার্স আসবে তত বেশি নেটওয়ার্ক ক্লিয়ার হচ্ছিল, ঠিক একইভাবে এখানে যত বেশি নোড কানেক্টেড হবে, নোড ওনার্স কানেক্টেড হবে, তত বেশি নেটওয়ার্ক অ্যাকচুয়ালি বাড়বে এবং তত বেশি রিওয়ার্ডের পরিমাণও অ্যাকচুয়ালি সেখান থেকে বেড়ে যাবে। দ্য মোর নোডস অফ আ ব্লকচেইন হ্যাজ, দ্য স্ট্রঙ্গার অ্যান্ড ডিসেন্ট্রালাইজড ইট বিকামস, অর্থাৎ যত বেশি নেটওয়ার্ক তৈরি হবে, যত বেশি নোড ওনার্স তৈরি হবে, তত বেশি নেটওয়ার্কটা স্ট্রং হবে, এটার সিকিউরিটি বাড়বে এবং এটার স্টেবিলিটি এবং ট্রাস্ট বাড়বে। আপনি হয়তো আশ্চর্য হচ্ছেন যে আসলে কারা এই নোট সফটওয়্যার গুলো রান করে এবং কারা অ্যাকচুয়ালি ডিজিটাল রিওয়ার্ড গুলো পায় ব্লকচেন থেকে। এনিওয়ান, অর্থাৎ যে কেউই অ্যাকচুয়ালি এটা পেতে পারে এবং যে কারোর এটা পাওয়ার সুযোগ রয়েছে এই ডিজিটাল রিওয়ার্ড, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। সো হোয়াট কাইন্ড অফ ডিজিটাল রিওয়ার্ডস অ্যাকচুয়ালি উই ক্যান গেট, আমরা কি ধরনের ডিজিটাল রিওয়ার্ড পেতে পারি। সো যদি একটু দেখি, নোটস রিসিভ আর ডিজিটাল রিওয়ার্ডস দ্য স্পেসিফিক ব্লকচেইন দে সাপোর্ট, এই ধরনের ব্লকচেইন অনেক রয়েছে। সো আমরা কানেক্ট ব্লকচেইন নিয়ে আলাপ করছি। সো আপনি যদি কানেক্ট ব্লকচেইনের নোড রান করেন তাহলে আপনি কানেক্টের ডিজিটাল রিওয়ার্ড, যেটাকে আমরা উইন বলি, সেই উইন অ্যাজ আ রিওয়ার্ড হিসেবে আপনি পাচ্ছেন। সো বিটকয়েন ব্লকচেইন যারা রান করছেন তারা বিটকয়েন হিসেবে পাচ্ছেন, এথেরিয়াম ব্লকচেইন যারা রান করছেন তারা এথেরিয়াম হিসেবে পাচ্ছেন, এন্ড উইন ব্লকচেইন যারা রান করছেন তারা উইন হিসেবে অ্যাকচুয়ালি সেখানে পাচ্ছেন। এন্ড কানেক্ট মেক্স ইট ইজি টু আর্ন উইন ডিজিটাল রিওয়ার্ডস। আর কানেক্ট যে প্ল্যাটফর্ম রয়েছে, কানেক্টেড যে ব্লকচেইন রয়েছে, অর্থাৎ এই উইন টোকেন অ্যাজ এ রিওয়ার্ড হিসেবে পাওয়ার জন্য আপনাকে সহযোগিতা করে, এবং সেই সহযোগিতাটা স্পেসিফিকলি আপনার কম্পিউটারে নোট সফটওয়্যার রান করার মাধ্যমে সেটা আপনি পেতে পারেন। সো হোয়াট ক্যান উইন বি ইউজ ফর, এই উইন আসলে কিভাবে অ্যাকচুয়ালি ব্যবহার হতে পারে। এই উইন এই এন্টায়ার ব্লকচেইনে রিওয়ার্ড হিসেবে ব্যবহার হয়, লাইসেন্স রিনিউয়াল হিসেবে ব্যবহার হবে, ডিসকাউন্টস এন্ড নোট পারচেজ হিসেবে ব্যবহার হচ্ছে বর্তমানে, ভোটিং টু ম্যানেজ দ্য ব্লকচেইন, অর্থাৎ এন্টায়ার ব্লকচেইন আপনার ভোট দেওয়ার জন্য সেটাকে ব্যবহার হচ্ছে, এবং ভবিষ্যতে আরো অনেক ধরনের ইউটিলিটি আসবে, আরো অনেক ধরনের ইউজ আসবে সেই ধরনের প্রোডাক্ট পারচেজের জন্য, কমিউনিটি ডেভেলপমেন্ট অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে আপনার বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য আপনি উইন টোকেন অ্যাকচুয়ালি ব্যবহার করার সুযোগ পাবেন। অ্যান্ড দ্য মোর নোড ওনার্স দ্যাট আর added to the blockchain, তত বেশি এটা ইউজফুল হবে, তত বেশি উইন যে টোকেন রয়েছে এই উইনের ভ্যালু অ্যাকচুয়ালি বাড়বে। অ্যাট কানেক্ট উই বিলিভ ইন ইনসেন্টিভাইজ শেয়ারিং, অর্থাৎ এই কানেক্টের মধ্যে যেটা রয়েছে এই শেয়ার করার জন্য একটা ইনসেন্টিভ প্রদান করা হয়। আপনি যদি এই এই বিষয়টা আরেকজনকে যদি আপনার নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে পারেন, সেখানেও আপনি এখানে ইনসেন্টিভাইজ হতে পারেন। সো আমরা বিশ্বাস করি বা কানেক্ট বিশ্বাস করে, ইনসেন্টিভাইজ শেয়ারিং মেক্স দ্য ওয়ার্ল্ড বেটার প্লেস, অর্থাৎ আপনার তাহলে আপনার নেটওয়ার্ক তৈরি হচ্ছে, নেটওয়ার্ক বড় গ্রো হচ্ছে, নোড তৈরি হচ্ছে, এটা ইউটিলিটি অ্যাকচুয়ালি পাচ্ছে, এন্ড দ্যাটস দ্য পারপাস অফ দ্য উইন ব্লকচেইন। সো কানেক্ট মেম্বার্স হু টেক অ্যাকশন, অর্থাৎ কানেক্ট মেম্বার যারা অ্যাকশন নিচ্ছেন, অর্থাৎ একজন মেম্বার হচ্ছেন, কানেক্টর হচ্ছেন, একটা নোড রান করছেন, ইউ আর টেকিং অ্যান অ্যাকশন। এই অ্যাকশনের কারণে আপনি একটা এই ব্লকচেইন থেকে একটা রিওয়ার্ড পাচ্ছেন। আবার আপনি যদি আরেকজনকে এই নোটটা রান করার জন্য সহযোগিতা করেন, অর্থাৎ কানেক্টের সাথে কানেক্ট করেন, তখন আপনি এজ আ ব্লকচেইন রেফারেল প্রোগ্রাম রয়েছে কানেক্টেড, সেই রেফারেল প্রোগ্রাম অনুসারে আপনি সেটা রিওয়ার্ড অ্যাকচুয়ালি পেতে পারেন। সো উই অলসো বিলিভ দ্যাট ইনসেন্টিভাইজড লার্নিং মেক্স দ্য ওয়ার্ল্ড আ বেটার প্লেস, অর্থাৎ এই ইনসেন্টিভের মাধ্যমে যে শিক্ষা অ্যাকচুয়ালি তৈরি হয় সেটা সারা বিশ্বব্যাপী প্রত্যেকেই আমরা ইনসেন্টিভ গ্রহণ করতে আমরা ভালোবাসি, তাই না? সো কানেক্ট একাডেমি খুব শীঘ্রই লঞ্চ হচ্ছে, 2-1 সপ্তাহের মধ্যে। এখানে আপনি ফ্রিতে এই ব্লকচেইন টেকনোলজি সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন, বিভিন্ন ধরনের এআই টেকনোলজি সম্পর্কে শেখার এবং বোঝার সুযোগ পাচ্ছেন এজ এ কানেক্টর এবং এজ এ মেম্বার। অ্যান্ড দ্য একাডেমি উইল অলসো রিওয়ার্ড ইউজ, আপনি যখন এই একাডেমিতে এই পড়াশোনা করবেন বা এটা সম্পর্কে জানবেন, সেটার জন্য আপনি এক্সট্রা রিওয়ার্ড
পাওয়ার সুযোগ অ্যাকচুয়ালি পাচ্ছেন পড়াশোনা করার জন্য, অর্থাৎ এই টেকনোলজি জানার জন্য। কারণ আপনার এই লার্নিংটা কি হবে, আপনার এই টোটাল ব্লক চেইনকে ইম্প্যাক্ট করবে। নাও কানেক্ট হচ্ছে কি টুডে, বা এই নোটগুলোর একটা প্ল্যাটফর্ম বলা যেতে পারে টু দ্য ওয়ার্ল্ডস বেস্ট ডিসেন্ট্রালাইজড ইম্প্যাক্ট ব্লকচেন। এই ধরনের অনেক ধরনের ব্লকচেন রয়েছে। এই কানেক্টের সাথে যারা কাজ করছেন এই ধরনের বিভিন্ন ধরনের ব্লকচেন রয়েছে, তার মধ্যে বেশ কিছু প্রজেক্ট রয়েছে যেগুলো আমরা একটু পরে আলোচনা করব। সো দিস প্রজেক্টস আর ডিসেন্ট্রালাইজিং এভরিথিং। যেমন এই ধরনের প্রজেক্টগুলো কি করছে, ফুড ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ফাইন্যান্স ইন্ডাস্ট্রি, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি, এনার্জি ইন্ডাস্ট্রি, মাইনিং ইন্ডাস্ট্রি, রাইড শেয়ারিং ইন্ডাস্ট্রি, ভিডিও কনফারেন্সিং। অর্থাৎ কিছুদিন পর হয়তো দেখা যাবে যে কানেক্টের মাধ্যমে আর লিঙ্ক নামে একটা টেকনোলজি বা একটা ব্লকচেন রান হচ্ছে, তারা যদি তাদের প্রোডাক্ট লঞ্চ করে তখন এই আর লিঙ্কের মাধ্যমে হয়তো কানেক্ট মেম্বার্স যারা রয়েছে তারা হয়তো এই মিটিং গুলো করবেন। সো ক্লাউড ডাটা স্টোরেজ যেমন ভিপিএস, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, সেই জিনিসগুলো আপনি ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। সো ফিউ ইম্প্যাক্ট প্রজেক্টস, অর্থাৎ বেশ কিছু প্রজেক্ট রয়েছে যে প্রজেক্টগুলো কানেক্ট সাপোর্ট করছে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে সুইচ, তারপর হচ্ছে গ্যালভেন, তারপর হচ্ছে এলিমেন্ট, আরলিঙ্ক যেটা অ্যাকচুয়ালি ডিসেন্ট্রালাইজড ভিডিও কনফারেন্সিং একটু আগে বললাম, সুইচ হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল রিলেটেড, অর্থাৎ আপনি সেটা দিয়ে বিভিন্ন ধরনের কারেন্সি এখান থেকে সেখানে নিতে পারবেন, সারা বিশ্বব্যাপী ট্রান্সফার করার সুযোগ পাবেন। রেভো হচ্ছে কি একটা রাইট শেয়ার ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম, ঠিক উবারের মতোই, বাট এটা হচ্ছে ব্লকচেনের মাধ্যমে এটা চলবে, যেটাকে যারা ব্যবহার করবে তারাও রিওয়ার্ড হবে, যারা ড্রাইভার তারাও রিওয়ার্ড হবে। এটা কোনো কোম্পানি অ্যাকচুয়ালি ওন করছে না, এই ব্লকচেনের মাধ্যমে সেটা রান হচ্ছে। গ্রো, গ্রো ডিসেন্ট্রালাইজড ফুড এন্ড এগ্রিকালচার একটা ব্লকচেন, যেটা কি কি হচ্ছে, এই গ্রোর মাধ্যমে আপনি জানতে পারছেন আপনার ফুড, আমরা শাক সবজি মাংস মাছ মাংস ইত্যাদি অলরেডি আমেরিকাতে বেশ দেখতে পাচ্ছি যে তার মাংসটা, এটা মিট নিয়ে প্রথম শুরু হয়েছে এবং সারা গ্লোবালি এটা ছড়াচ্ছে। মাংসটা কোত্থেকে আসছে, কোথায় এটা তৈরি হচ্ছে, এটা অর্গানিক কিনা না কিনা, সমস্ত কিছু একটা স্ক্যানের মাধ্যমে আপনি সেটা জানতে পারছেন। গিভ একটা ডিজিটাল চ্যারিটি, অর্থাৎ চ্যারিটি করার জন্য এই ব্লক চেনে রান হচ্ছে। ইন এডিশন টু উইন স্মার্ট নোটস, উইন স্মার্ট নোটের পাশাপাশি কানেক্ট মেম্বার্স যারা রয়েছেন তারা এন্টায়ার কানেক্ট মার্কেট প্লেসের সাথে যেসব প্রজেক্ট রয়েছে এই টোটাল প্রজেক্টগুলোকে ইম্প্যাক্ট করার সুযোগ পাচ্ছেন। এবং ইম্প্যাক্টের কারণে যেটা পাচ্ছেন, ultimately here are a few impact projects that we love. Basically these are the most lucrative projects. Number 1, grow, একটু আগে বললাম যে ডিসেন্ট্রালাইজড ফুড নিয়ে তারা কাজ করছে, যেখানে ফুডের উৎপত্তি কোথায় হচ্ছে এবং সেটা কোথায় তৈরি হয়েছে না হয়েছে সেটা ভবিষ্যতে মানুষ জানতে পারবে। সমস্ত এখন বর্তমানে মিট নিয়ে কাজ হচ্ছে, তারা এগ্রিকালচার অন্যান্য প্রোডাক্টস নিয়েও কাজ করছেন। আর লিঙ্ক জুম, জুমের পরবর্তী বলতে পারেন যে জুমের অল্টারনেটিভ, বাট ইটস রান অন দ্য ব্লক চেইন। এটা কোনো পাবলিক কোম্পানি নয় বা সেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম নয়, এটা একটা ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম। রেভো, রাইট শেয়ার, যেটা ব্লক চেইন অলরেডি ইজ রানিং ইন আমেরিকা, যেটা কানেক্টের সাথে জড়িত রয়েছে, যেটা আপনি চাইলে এইটার নোট আপনি রান করতে পারেন। সুইচ, সুইচ হতে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন যেগুলো রয়েছে, আপনি ক্রিপ্টোকারেন্সি সহ বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন আপনি সারা বিশ্বব্যাপী করার সুযোগ পাবেন। এটাও একটা ব্লকচেন টেকনোলজির মাধ্যমে। গ্যালভেন সুস্থ থাকার জন্য মানুষের হার্ট মনিটরিং থেকে শুরু করে তাদের হেলথ ট্র্যাকিং থেকে শুরু করে সবকিছু আপনি এখানে ট্র্যাক করতে পারবেন প্রত্যেকেই, এবং সেটার জন্য আপনি রিওয়ার্ডেডও হচ্ছেন। সো দ্যাটস কল দ্য গ্যালভেন ব্লকচেইন। গিভ, বিভিন্ন দেশের বিভিন্ন মানুষদের সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনি ব্লকচেইনের মাধ্যমে, অর্থাৎ কোথায় আপনার টাকাটা বা আপনার চ্যারিটিটা খরচ হচ্ছে সেটা আপনি খুব সহজে অ্যাকচুয়ালি জানার সুযোগ পাচ্ছেন। উই বিলিভ ইন দ্য ইম্পর্টেন্স অফ শেয়ারিং দিস ডিসরাপটিভ ডিসেন্ট্রালাইজিং ইম্প্যাক্ট ড্রিভেন ব্লকচেইন প্রজেক্টস উইথ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ কানেক্টের মূল কাজ হচ্ছে এবং বিশ্বাস হচ্ছে যে এই এই ধরনের লাইফ চেঞ্জিং প্রজেক্ট নিয়ে কাজ করে সারা বিশ্বে অ্যাকচুয়ালি এই ব্লকচেইন প্রজেক্টের মাধ্যমে সারা বিশ্বকে পরিবর্তন করা। সো কানেক্ট ইজ বিলিয়ন পিপল টু মুভ টু জয়েন দ্য মুভমেন্ট। সো এই মুভমেন্ট বা এই আন্দোলনের সাথে কানেক্ট এর গোল হচ্ছে 1 বিলিয়ন পিপলকে এই কানেক্টের সাথে সংযুক্ত করা আগামী ভবিষ্যতে, উইদিন 2030-র মধ্যে, 2030 সালের মধ্যে 1 বিলিয়ন পিপল এই টেকনোলজি এবং এই ব্লকচেইনের সাথে জড়িত হবে। সো টু অ্যাকমপ্লিশ দিস, কানেক্ট ইজ বিল্ডিং দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ডিসেন্ট্রালাইজড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফর চেঞ্জ। অর্থাৎ এই পরিবর্তনের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যেটা কানেক্ট উইল বি ফেসবুক, নেক্সট ফেসবুক, অর্থাৎ বাট এটা হবে একটা ডিসেন্ট্রালাইজ, যেখানে আপনি সোশ্যাল অ্যাক্টিভিটিস যে রয়েছে সেই জিনিসগুলো করার সুযোগ অ্যাকচুয়ালি আমরা ভবিষ্যতে সেখান থেকে পাবো।
Now, remember from earlier আমরা যেটা আলোচনা করছিলাম, সারা বিশ্বব্যাপী 5.5 বিলিয়ন পিপল ইন্টারনেট ব্যবহার করছে এবং 5 বিলিয়ন পিপল সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করছে, যেটা সেন্ট্রালাইজড। বাট একটু চিন্তা করে দেখেন, ফেসবুক হ্যাজ 2.9 বিলিয়ন ডেইলি অ্যাক্টিভ ইউজার্স, ইনস্টাগ্রাম হ্যাজ 1.4 বিলিয়ন, টিকটক হ্যাজ 1 বিলিয়ন ডেইলি অ্যাক্টিভ ইউজার্স। ইমাজিন দ্যাট। নাও ইটস টাইম টু ডিসেন্ট্রালাইজ সোশ্যাল মিডিয়া। আমরা যদি নিজেদের সোশ্যাল মিডিয়া নিজেরা আমরা ব্যবহার করি, যেটা ব্যবহার করার জন্য আমরা রিওয়ার্ডও পেতে পারি এবং আমরা নিজেদের ডাটা আমাদের কাছেই কন্ট্রোল থাকবে, এবং এমন একটা প্ল্যাটফর্ম যেটা ব্লকচেন দ্বারা গভর্নড, এবং প্রত্যেকেই এটার মালিক, এবং প্রত্যেকেই যারা যারা এই নেটওয়ার্কের সাথে জড়িত থাকবে প্রত্যেকেরই একটা রাইটস রয়েছে সেখান থেকে তার ডিজিটাল রিওয়ার্ডস ওন করার। ওয়ার ইউজার্স ওন দেয়ার ডেটা অ্যান্ড কন্টেন্ট, যতগুলো কন্টেন্ট রয়েছে সেটা আপনি কন্ট্রোল করবেন, আপনি কিভাবে সেটাকে শেয়ার করবেন, কিভাবে সেটাকে শেয়ার করবেন না। ওয়ার ইউজার্স ক্যান অল ওন ইট, অর্থাৎ ইউজার্সরা এটাকে কি তারা প্রত্যেকেই সেটাকে ওন করতে পারে, অপারেট করতে পারে, এবং এটার জন্য প্রত্যেকেই রিওয়ার্ডেড হতে পারে। ওয়ার ইনস্টিড অফ রিলাইং অন ফিয়াট কারেন্সি, যে আমাদের ইউএস ডলার বা টাকা ইত্যাদি যেটা রয়েছে, এই জিনিসগুলো করার কারণে ডিজিটাল রিওয়ার্ড যেটা রয়েছে সেটা উইন ব্লকচেনের মাধ্যমে আপনি সেখানে পেতে পারেন। তারপরে আপনি সেটাকে কনভার্ট করে যে আমাদের কারেন্সি রয়েছে সেই কারেন্সিতে আমরা নিতে পারি। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস, অর্থাৎ আমরা যদি একটু ভাবি, ভেবে যদি দেখি যে ইউনো, what if you had been recognized and rewarded for all actions like inviting, sharing, posting on Facebook, Instagram and Twitter? অর্থাৎ এখন অনেকেই হয়তো সেটা পাচ্ছে, যারা ক্রিয়েটর, যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা হয়তো ফেসবুক থেকে কিছুটা রিওয়ার্ড পাচ্ছে। বাট ইমাজিন প্রত্যেক ইউজারই যদি তার তার প্রত্যেকটা অ্যাকশনস এর জন্য রিওয়ার্ড পেত, তাহলে কেমন হতো? নিশ্চয়ই আমরা আরো বেশি বেশি করে হয়তো ফেসবুক ইউজ করতাম। সো এই ডিসেন্ট্রালাইজ টেকনোলজির বা সোশ্যাল প্ল্যাটফর্ম যেটা পাবেন সেটা হচ্ছে যে যে কোনো কিছুর অ্যাকশনের জন্য আপনি সেখান থেকে রিওয়ার্ড অ্যাকচুয়ালি পাওয়ার সুযোগ পাবেন। And what if you were also recognized and rewarded for the actions of everyone you invited to this platform? অর্থাৎ আপনি যাদেরকে ইনভাইট করেছেন এই প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত হওয়ার জন্য, তারা যে অ্যাকশনস গুলো নিচ্ছে তাদের অ্যাকশনস এর জন্য কিন্তু আপনি রিওয়ার্ডেড হওয়ার সুযোগ পাবেন এবং সুযোগ পাচ্ছেন এই কানেক্ট প্ল্যাটফর্মে। অ্যান্ড হোয়াট ইফ আই মিন এই এই ইন্ডাস্ট্রি অর্থাৎ এই ব্লকচেন মাত্র শুরু হয়েছে, অর্থাৎ কানেক্টেড উইন ব্লকচেন ইজ জাস্ট এ স্টার্টিং পয়েন্ট। জাস্ট ইমাজিন যখন এটার সাথে 1 বিলিয়ন পিপল তৈরি হবে, 1 বিলিয়ন পিপল এখানে আসবে এবং এটার ইউটিলিটি বাড়বে, তখন অ্যাকচুয়ালি আপনার রিওয়ার্ডের পরিমাণ এবং আপনার এই টোটাল উইন ভ্যালু অ্যাকচুয়ালি কিভাবে বাড়তে পারে। সো দিস ইজ দ্য ওয়ার্ল্ড উই ওয়ান্ট টু ক্রিয়েট এট কানেক্ট। কানেক্টের সাথে আমরা সবাই একসাথে এইরকম একটি পৃথিবী তৈরি করতে চাই, অর্থাৎ কানেক্ট ওয়ার্ল্ড তৈরি করতে চাই। And this is your opportunity to get in early and be rewarded. যারা এখনো এই টেকনোলজির সাথে যুক্ত হন নাই, কানেক্টের সাথে যুক্ত নাই, দিস ইজ দ্য রাইট টাইম ফর ইউ। আপনার কি এই অপরচুনিটির সাথে সংযুক্ত হওয়া এবং এটার সাথে রিওয়ার্ডেড হওয়া। নাও কানেক্ট উইল বিকাম দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ডিসেন্ট্রালাইজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এটাই হচ্ছে কানেক্টের মূল লক্ষ্য, এবং এই টোটাল ইন্ডাস্ট্রিটাকে পজিটিভ ভাবে চেঞ্জ করার জন্য ইটস টাইম, অর্থাৎ এখনই হয়তো সময়, এবং ইটস টাইম টু ডিসরাপ্ট অ্যান্ড ডিসেন্ট্রালাইজড। এখন এই সময় হচ্ছে যে বর্তমান যে সেন্ট্রালাইজড টেকনোলজি রয়েছে এখান থেকে আমরা যারা শিখতে পারছি তারা এই এই টেকনোলজির সাথে নিজেকে অ্যাডাপ্ট করা। And it's time for power to go back to the people, অর্থাৎ যাতে প্রত্যেকটা মানুষ এটা যারা রান করছে এবং প্রত্যেকটা মানুষই যাতে এটার অংশীদার হতে পারে, নট গুটি কয়েক পিপল বা গুটি কয়েক কোম্পানিজ যাতে সেটার রিওয়ার্ডটা না পায়, এবং প্রত্যেকটা মানুষই যাতে এটা উপকার অ্যাকচুয়ালি পেতে পারে। নাও ইটস টাইম টু রিওয়ার্ড পিপল ফর দেয়ার পার্টিসিপেশন, এবং অফকোর্স যারা পার্টিসিপেট করবে তাদেরকেও এই রিওয়ার্ডটা অ্যাকচুয়ালি সেখান থেকে প্রদান করা, এটাই হচ্ছে গিয়ে আমাদের মূল মূল লক্ষ্য। সো ইটস টাইম ফর ইউ, অর্থাৎ আপনার জন্য এই আন্দোলনের সাথে যুক্ত হওয়া একটা সঠিক সময়। এবং ইউ ক্যান জয়েন অ্যাজ এ কানেক্টর অস এ নোড ওনার। আপনি কিভাবে অ্যাকচুয়ালি এটার সাথে জয়েন করতে পারেন? এটার সাথে জয়েন করার আপনার প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আপনাকে একজন কানেক্টর হতে হবে বা আপনাকে একজন নোড ওনার হতে হবে। বিস্তারিত ডেফিনেটলি আপনি যদি নতুন হয়ে থাকেন, যারা আলটিমেটলি আপনাকে ইনভাইট করেছে তাদের সাথে কথা বললে দে উইল হেল্প ইউ। তারা আপনাকে কানেক্টের সাথে কানেক্ট হওয়ার জন্য সহযোগিতা করবেন কিভাবে নোড ওনার আপনি হতে পারেন। সো কানেক্টার্স আর পিপল হু জয়েন ফর ফ্রি, অর্থাৎ আপনি ফ্রিতে এই প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন, অর্থাৎ রেজিস্ট্রেশন করে আপনি একজন কানেক্টর হতে পারেন। And you can learn about the blockchain and AI, অর্থাৎ ফ্রিতে আপনি ব্লকচেন সম্পর্কে শিখতে পারছেন, ফ্রিতে আপনি এডুকেশন পাচ্ছেন, এবং ইউ ক্যান হেল্প লঞ্চ কানেক্ট সোশ্যাল ইম্প্যাক্ট প্ল্যাটফর্ম, এবং ইউ ক্যান মেক দ্য ওয়ার্ল্ড আ বেটার প্লেস। অর্থাৎ আপনি এটার সাথে শুধুমাত্র নোট রান না করেও আপনি এখান থেকে রিওয়ার্ড পাওয়ার সুযোগ পাবেন যদি আপনি এই
প্ল্যাটফর্ম যদি অন্য কারোর সাথে আপনি শেয়ার করেন। সো আওয়ার গোল ইজ 1 বিলিয়ন কানেক্টার্স অ্যান্ড ইজ ফ্রি অ্যান্ড ইজ ইজি ফর এনিওয়ান টু জয়েন, অর্থাৎ যে কেউই এই প্ল্যাটফর্মের সাথে আপনার জড়িত হতে হবে। বর্তমানে শুধুমাত্র কানেক্টার্স রয়েছেন এবং ভবিষ্যতে কানেক্ট প্ল্যাটফর্মে অনেক ধরনের ইউটিলিটি আসবে। এখন আপাতত লার্নিং রয়েছে, পরবর্তীতে শেয়ারিং আসবে। আপনি আপনার প্রোফাইল তৈরি করে ঠিক ফেসবুকের মতোই আপনি এই সোশ্যাল অ্যাক্টিভিটিস গুলো করার সুযোগ পাবেন। এতে আপনি নোট রানও করতে পারেন এবং আপনি ফ্রি মেম্বার বা ফ্রি কানেক্টর হিসেবে এখান থেকে রিওয়ার্ড অর্জন করার সুযোগ পেতে পারেন। সো কানেক্টার্স হু ওয়ান্ট টু আর্ন মোর রিওয়ার্ডস অ্যান্ড প্লে আ বিগার রোল ইন দ্য ব্লকচেইন কমিউনিটি ক্যান বিকাম আ নোড ওনার্স। এবং আপনি যদি শুধুমাত্র কানেক্টর না থেকে আরেকটু বেশি রিওয়ার্ড, আরো অনেক বেশি যদি আপনি আর্ন করতে চান, তাহলে আপনি হতে পারেন একজন নোড ওনার। সো নোড ওনার হওয়ার জন্য কি কি লাগবে সেটা আমরা একটু পরে, এবং কি কি বেনিফিট অ্যাকচুয়ালি পাবেন শর্টলি সেটা আলোচনা করব। সো নোড ওনার্স ক্যান আর্ন ডেইলি ডিজিটাল রিওয়ার্ডস। আপনি প্রতিদিন এই নোড রান করার জন্য একটা ডিজিটাল রিওয়ার্ড অ্যাজ আ টোকেন বা উইন টোকেন অ্যাকচুয়ালি আপনি পেতে পারেন, স্পেসিফিক্যালি এই ব্লকচেনের মাধ্যমে, উইন ব্লকচেনের মাধ্যমে। এবং ইন এডিশন ডেইলি ডিজিটাল রিওয়ার্ডস আপনি কি পেতে পারেন, হেয়ার এডিশনাল বেনিফিটস উইথ স্মার্ট নোড ওনার্স ক্যান রিসিভ। আপনি আমাদের স্মার্ট নোড গুলো ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আপনি আরো অন্যান্য যে নোডের রিওয়ার্ড রয়েছে সেটাও আপনি পাওয়ার সুযোগ পাচ্ছেন। সো উইন ইন স্মার্ট নোড ওনার্স উইল রিসিভ লার্ন টু আর্ন রিওয়ার্ডস। এখানে যে আমাদের একাডেমি রয়েছে সেখানে আপনি ব্লকচেন শেখার মাধ্যমে ফ্রিতে এই উইন টোকেন আর্ন করার সুযোগ পাচ্ছেন কানেক্ট একাডেমির মাধ্যমে। এবং অলসো ভবিষ্যতে যখন কানেক্টে আরো অন্যান্য প্রোডাক্ট আসবে সেটা আপনি ব্যবহার করার জন্য ডিসকাউন্ট পাচ্ছেন, এবং যেটা আপনি এই ডিসকাউন্ট আপনি ব্যবহার করতে পারেন। এবং অ্যানুয়াল লাইসেন্স রিনিউয়ালস, আপনি যদি নোড রানার হয়ে থাকেন এই উইন টোকেন আপনি লাইসেন্স রিনিউয়াল করার জন্য আপনি ব্যবহার করার সুযোগ পেতে পারেন। প্লাস ভোটিং রাইটস, অর্থাৎ এজ আ নোড ওনার হিসেবে আপনি পেতে পারেন ভোটিং রাইটস, অর্থাৎ এন্টায়ার ব্লকচেনে যেটা রয়েছে আপনি এখানে ভোটে অংশগ্রহণ করে আপনার মতামত সেখানে দিতে পারেন, এবং ইট হেল্প মেক্স দ্য ডিসিশন ইন দ্য উইন ব্লকচেন কমিউনিটি। উইন ব্লকচেন কমিউনিটিতে আপনি একজন এজ আ পার্টিসিপেন্ট হিসেবে ভোট দিয়ে আপনি কোনো সিদ্ধান্তকে অগ্রগতি নিতে পারেন। And monthly win bonuses on the other impact blockchain smart nodes they own and operate। এবং সাথে সাথে অন্যান্য ব্লকচেইনে যদি অন্যান্য যেমন গ্যালভিন, যেমন রেভো ইত্যাদি ধরনের নোড যদি আপনি অপারেট করেন সেখান থেকেও আপনি এক্সট্রা বেনিফিট পেতে পারেন। Now, they also get access to exclusive promotions. বিভিন্ন ধরনের প্রমোশনস রয়েছে, বিভিন্ন ধরনের টুরস অ্যাকচুয়ালি কমিউনিটি থেকে রিওয়ার্ড হিসেবে, কোয়ালিফায়ার হিসেবে অ্যাকচুয়ালি প্রপোজ করা হয়। সেখানে আপনি রিওয়ার্ড আপনি পেতে পারেন, এক্সট্রা রিওয়ার্ড। এবং প্লাস দে উইল বি রিওয়ার্ডেড ফর হেল্পিং পাওয়ার and support the Connect social platform। এই ভবিষ্যতে এই কানেক্টের সোশ্যাল প্ল্যাটফর্ম পাওয়ার করার জন্য এবং এটাকে রান করার জন্য আপনি সেই ডিজিটাল রিওয়ার্ড পেতে পারেন। এনিওয়ান ক্যান ওন মাল্টিপল উইন স্মার্ট নোটস। আপনি একটার অনেক বেশি উইন স্মার্ট নোট পেতে পারেন, 10টা 15টা 50টা 60টা 70টা 100টা 1000টা, আপনি যতটা খুশি ততটা নোট আপনি ওন করতে পারেন। আলটিমেটলি যতক্ষণ না পর্যন্ত সেটা নোট লিমিটেশন এই কমিউনিটি মেম্বাররা সিলেক্ট করে দিচ্ছেন। তো বর্তমানে আপনি যতটা খুশি ততটা আপনি নোট ওন করতে পারেন অ্যান্ড বি এলিজিবল টু রিসিভ মোর রিওয়ার্ডস, মোর ভোটস এটসেট্রা। অর্থাৎ যত বেশি আপনার নোট থাকবে তত বেশি আপনি পাওয়ারফুল ভাবে ডিজিটাল রিওয়ার্ড পাবেন। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা সেটা হচ্ছে প্রত্যেকেই যারা এই এই পজিশনে জয়েন করছেন, ব্লক পজিশন, সিকিউর ব্লক পজিশন যেটাকে অ্যাকচুয়ালি উইন ব্লকচেইন বা ফার্স্ট যেটাকে বলা হয়। সো ইন দ্য উইন ব্লকচেইন দ্য মোমেন্ট দে ফার্স্ট অপারেট দ্য উইন স্মার্ট নোড সফটওয়্যার, অর্থাৎ আপনি যখন প্রথম আপনার নোটটা রান করবেন, ইটস জাস্ট লং স্ট্রেট লাইন বেসড অন দ্য ডেট। অর্থাৎ প্রথমেই প্রত্যেকেই এক একটা লাইন হিসেবে প্রত্যেকেই নোট অন করছেন। ঠিক একইভাবে ঠিক তারা যখন আপনার সেকেন্ড লাইন হিসেবে করছে এবং সেখান থেকে সেকেন্ড ব্লক চেইনটা অ্যাকচুয়ালি তৈরি হয়, যেটাকে ফ্রেন্ড চেইন অ্যাকচুয়ালি বলা হয়। স্মার্ট নোট ওনাররা সেটা সেই ফ্রেন্ড চেইন থেকে আর্ন করার ডিজিটাল রিওয়ার্ডস আর্ন করার সুযোগ অ্যাকচুয়ালি পাচ্ছেন। মিস্টার মাসুদ, একটু দয়া করে কাইন্ডলি আঁকা কি করবেন না স্ক্রিনে, একটু চেষ্টা করবেন যাতে আঁকাকে না করা হয়। অলরাইট, সো আমরা ডিজিটাল রিওয়ার্ড নিয়ে আরেকটু কথা বলবো। ডিজিটাল রিওয়ার্ড আমরা আসলে আরো কিভাবে অ্যাকচুয়ালি পেতে পারি। নাও ইউ ক্যান ওন এ স্মার্ট নোটস এন্ড আর্ন উইন ডিজিটাল রিওয়ার্ডস এভরি ডে। অর্থাৎ প্রতিদিনই আপনি কি করতে পারেন, এই ডিজিটাল রিওয়ার্ডস আর্ন করার সুযোগ অ্যাকচুয়ালি পেতে পারেন। রাইট নাও ইউ ক্যান আর্ন মোর
উইন বাই রেফারিং আদার্স, অর্থাৎ বর্তমানে আপনি যেটা করতে পারেন নিজের পাশাপাশি আপনি অন্যান্যদেরকেও রেফার করেও এই উইন নোড আপনি আহ, অর্জন করতে পারেন এবং আপনার ব্যবসাকে বা আপনার নোডের যে কানেক্টিভিটি বা নেটওয়ার্ক রয়েছে সেটাকে আপনি বাড়াতে পারেন। অ্যান্ড রাইট নাও অলসো আপনি এই উইন যে টোকেন রয়েছে এটাকে আপনি রিডিম করতে পারেন বিভিন্ন শপিং কার্টের মাধ্যমে, যেমন নোট পারচেজের মাধ্যমে আপনি সেটা করতে পারেন। মিস্টার মাসুদ, একটু দয়া করে আপনার স্ক্রিনটাকে আপনি একটু আঁকাআঁকি বন্ধ করবেন দয়া করে। আমি বারবার ক্লিয়ার করছি আপনাকে, আপনি আবারও করছেন। জি আমি ভাই, বলুন, আপনি আনমিউট করতে পারেন। ওনাকে একটু বের করে দেন। একজনের জন্য তো সবার দৃষ্টি ফিল করার দরকার নাই। জি, ওনাকে বের ধন্যবাদ। করে দেন। জি ধন্যবাদ, থ্যাংক ইউ। তারপর আমরা একটু জানাচ্ছি ওনাকে, উনি যাতে এই কাজটা না করেন। সো লেটস সি। অলরাইট, সো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আপনি এই উইন টোকেনটা বিভিন্নভাবে রিডিম করতে পারেন লাইসেন্স রিনিউয়ালের ক্ষেত্রে বর্তমানে, এবং নোট পারচেজের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, এবং আপনার যেই টোকেনের যে ব্যবহার রয়েছে সেটাও আপনি কনভার্ট করতে পারেন ব্রিজের মাধ্যমে। সো ইন দ্য ফিউচার, ভবিষ্যতে যেটা হবে, উইন উইল পাওয়ার দ্য কানেক্ট সোশ্যাল প্ল্যাটফর্ম। যে কানেক্টেড যে সোশ্যাল প্ল্যাটফর্ম তৈরি হবে ভবিষ্যতে, এই উইনই হবে এটা চালিকা শক্তি। অর্থাৎ এই উইনের মাধ্যমে বা উইন টোকেনের মাধ্যমেই সমস্ত কিছু ইউটিলিটি ব্যবহার হবে, ট্রানজ্যাকশনস হবে। নাও জাস্ট ইমাজিন দ্যাট আপনার কাছে যদি উইন এখন থাকে, আর তখন যদি যখন এটার আরো অন্যান্য প্রোডাক্ট তৈরি হবে তখন আপনার কি পরিমাণ ভ্যালু এটা ক্রিয়েট হবে, কি পরিমাণ ভ্যালু এটা তৈরি হতে পারে। আমরা হয়তো অনেকেই বিভিন্ন ধরনের টোকেন, যেমন গালা টোকেন ইত্যাদি এই ধরনের বেনিফিট সম্পর্কে আমরা অনেকেই শুনেছি, এবং এটার ভ্যালু কিভাবে বেড়েছে। সো এই উইন মাত্র শুরু হয়েছে, যেটা আগেই বলেছি। সো দিস ইজ দ্য টাইম ফর ইউ, ফর এনিওয়ান অ্যাকচুয়ালি টু জাম্প ইনটু দ্য ব্লক চেইন, অর্থাৎ এই ব্লক চেইনের যুগে অ্যাকচুয়ালি নিজেকে সংযুক্ত করার একটা যথেষ্ট ভালো একটা সময়। সো ইউজার্স ক্যান বেনিফিট ফ্রম দেয়ার শেয়ার অফ থিংস এবং ট্রানজেকশনস, এবং সে ট্রানজেকশনের জন্য আপনি পেতে পারেন। রাইট নাও ইজ দ্য টাইম। এবং জয়নিং কানেক্ট ইজ ফ্রি, আপনারা প্রত্যেকেই জানেন কানেক্টের সাথে জয়েন হওয়াটা একেবারেই ফ্রি এবং সিম্পল। তারপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স থেকে থাকে, যারা জয়েন করবেন, যারা ইনভাইটেশন পেয়েছেন, যার মাধ্যমে ইনভাইটেশন পেয়েছেন, আমি অনুরোধ করব তার সাথে আপনি কানেক্ট হন, এবং তিনি অ্যাকচুয়ালি আপনাকে সেই ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করবেন এবং আপনাকে হেল্প করবেন কিভাবে আহ, এই কানেক্ট কমিটির সাথে আপনি জয়েন করতে পারেন। এবং জয়েন করার পর আপনি যখন নোড রান করবেন এবং নোড অনার হবেন, ইট ইজ অলসো সিম্পল, এবং এটার মাধ্যমে আপনি সেটা পারবেন। দুইটা অপশনস রয়েছে টু বিকাম উইন স্মার্ট নোড। নাম্বার ওয়ান, আপনি নোড একটা নোড পারচেস করতে পারেন, অর ইউ ক্যান আর্ন আ ডিজিটাল স্মার্ট রিওয়ার্ড, অর্থাৎ আপনি আর্ন করতে পারেন। আপনি যদি অন্য আপনার 5টা ফ্রেন্ড যদি তারা যদি 5টা নোট বাই করে আপনার রেফারেন্সে, তাহলে আপনি একটা ফ্রি নোট ওন করতে পারেন, অর্থাৎ আপনি একটা ফ্রি নোট ওনার হতে পারেন। অর্থাৎ আপনি নিজে কিনেও নোট রান করতে পারেন এবং আপনি একটা নোট আর্নও করার সুযোগ অ্যাকচুয়ালি পাচ্ছেন। সো বিস্তারিত জানার জন্য আপনার connectunited.com, অর্থাৎ আপনি যার মাধ্যমে এসেছেন তাকে বললেই তিনি আপনাকে লিঙ্ক দিয়ে দিবেন, সেই লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করে ভেতর থেকে আপনি সেটা কেনার সুযোগ পাচ্ছেন। সো উইন এর নোট বর্তমানে অ্যাকচুয়ালি $2000, বাট বর্তমানে $1500 একটা সাবসিডি দেওয়া হচ্ছে বা একটা কুপন দেওয়া হচ্ছে, যেটার মাধ্যমে আপনি মাত্র $500 অ্যাকচুয়ালি এই উইন কিনতে পারেন। অর্থাৎ 5টা নোট যদি আপনি কেনেন তাহলে আপনি $7500 মতো আপনি সেভ করার সুযোগ পাচ্ছেন। ইটস এ সিম্পল ইন্টারফেস, যেটা এরকম দেখায়। যদি মোবাইলে যদি আপনি কানেক্ট ইউনাইটেড ইয়েতে যান, সিম্পলি আপনার ড্যাশবোর্ডে গিয়ে যখন আপনি অ্যাড টু কার্ট দিবেন একটা নোটের সংখ্যা দিয়ে, অটোমেটিকলি আপনার সেটা $1500 ডিসকাউন্ট হয়ে আপনার সেটা $500 দেখাবে, এবং তারপরে আপনি পরবর্তী ইন্টারফেস যেটা রয়েছে সেটা ফলো করলেই আপনি সেটা পেয়ে যাবেন। ঠিক যখন আপনি নোটটা পারচেস করে ফেলবেন, পারচেস করার পরপরই আপনার নোটটার যে আপনি হোস্টিং রয়েছে, যেটা আপনার কম্পিউটারে হোস্ট করতে পারেন কিংবা ব্লক ফেব্রিক করতে পারেন। আপনি যাদের মাধ্যমে এসেছেন তাদের সাথে আলাপ করলে তাদেরও বেশ কিছু রিকমেন্ডেড সার্ভিস রয়েছে, সেখানেও আপনি আপনার নোটটাকে ইজিলি
হোস্ট করার সুযোগ পাচ্ছেন, যেখানে আপনার কম্পিউটার অন অফ প্রতিদিন করতে হবে না, একটা ভার্চুয়াল প্রাইভেট সার্ভারে আপনার নোটটাকে আপনি হোস্ট করার সুযোগ পাচ্ছেন। সো বাইং অ্যান্ড রানিং স্মার্ট নোটস ফর পার্টনার ব্র্যান্ডস ওয়ার্কস দ্য সেম ওয়ে। অর্থাৎ অন্যান্য, এটা তো স্মার্ট নোটের কথা বললাম, উইন স্মার্ট নোট, এবং কানেক্টের সাথে অন্যান্য যে প্রজেক্টগুলো রয়েছে যেমন গ্রো, রেভো, এলিমেন্ট, গ্যালভিন ইত্যাদি, এই ধরনের নোটগুলো থেকেও আপনি নোট ওনার হওয়ার সুযোগ পাচ্ছেন। Once you become a node owner, make sure that you run your nodes daily to see your digital rewards. খেয়াল রাখতে হবে যে নোড ওনার হওয়ার পরে আপনি যাতে প্রতিদিন খেয়াল রাখেন যে আপনার নোটটা ঠিক মতো রান হচ্ছে কিনা। দিস ইজ দ্য অনলি বিগিনিং। এটা মাত্র শুরুর পর্যায়ে, অর্থাৎ মাত্র শুরু হচ্ছে। এনিওয়ান ক্যান জয়েন কানেক্ট ফর ফ্রি, এনিওয়ান ক্যান become a node owner, and anyone can become or can get rewarded, অর্থাৎ রিওয়ার্ডেড পেতে পারেন। সো and it all starts with you, অর্থাৎ আপনার মাধ্যমেই সেটা তৈরি হচ্ছে, আপনার থেকে এটা চালু হচ্ছে। নাও জয়েন কানেক্ট টুডে, অর্থাৎ কানেক্টের মাধ্যমে আপনার যাত্রাটা অ্যাকচুয়ালি শুরু করুন, এবং সেই কানেক্টের মাধ্যমে যাত্রাটা শুরু করে অ্যান্ড লেটস রিকানেক্ট দ্য হিউম্যানিটি, অর্থাৎ এন্টায়ার যে কমিউনিটি রয়েছে আমরা প্রত্যেকের সাথে আবার যাতে আমাদের একটা হেলদি সম্পর্ক হয়, সেই সম্পর্ক এই নেটওয়ার্ক অর্থাৎ এই ব্লক চেইন কানেকশনস এর মাধ্যমে যাতে আমরা গড়ে তুলতে পারি, এটাই হচ্ছে কানেক্টের মূল বিষয়। সো লেটস রান অ্যান্ড লেটস স্টার্ট উইথ দ্য কানেক্ট। আমি ব্রিফলি আপনাদের সাথে কানেক্টের যে কম্পেনসেশন বা রিওয়ার্ড প্ল্যান রয়েছে সেটা একটু আলোচনা করব। আমরা যদি একটু দেখি, সো ফার্স্ট অফ অল আপনি কিভাবে অ্যাকচুয়ালি উইন ব্লকচেইন ডিস্ট্রিবিউশন প্ল্যান যেটা রয়েছে কিভাবে রিওয়ার্ডেড হতে পারেন। নাম্বার ওয়ান, আপনাকে প্রথমে আমাদের উইন ব্লকচেইনে 5টা লেভেল রয়েছে। প্রথম লেভেলটা হচ্ছে ড্রয়েড, অর্থাৎ ড্রয়েড হিসেবে, অর্থাৎ আপনি যখন একটা নোড অন করবেন, ফ্রি মেম্বার থেকে যখন আপনি একটা নোড অন করবেন বা একটা নোড পারচেজ করবেন, তখন আপনাকে বলা হবে ড্রয়েড। সো এই ড্রয়েড যখন আপনি হবেন, ড্রয়েড হওয়ার পর নেক্সট র্যাঙ্কটা রয়েছে বা নেক্সট লেভেলটা হচ্ছে ব্লক বোট। সো ব্লক বোট হওয়ার জন্য আপনাকে যেটা লাগবে, আপনার নেটওয়ার্ক, অর্থাৎ আপনি যাদেরকে এখানে রান করবেন, যাদেরকে স্পন্সর করবেন, সেখানে 5টা ড্রয়েড অর্থাৎ 5জন মানুষকে আপনি বা 5জন ফ্রেন্ডকে আপনি স্পন্সর করতে হবে সেপারেট লাইনে, এবং তারা প্রত্যেকেই এক একটা করে নোড রান করতে হবে, এবং এই 5জনের এন্টায়ার কালেকটিভ এন্টায়ার এই বছরে মানে 365 ডেজ এর মধ্যে যদি টোটাল $10,000 হয়, তখনই আপনি একজন ব্লক বোট হবেন। ঠিক একইভাবে নেক্সট লেভেল হচ্ছে ব্লক বোট নোট 5, অর্থাৎ নোট 5 হওয়ার জন্য আপনার 5টা লাইনে 5টা ব্লক বোট কোয়ালিফায়ার থাকতে হবে। অর্থাৎ আপনি এইরকম, অর্থাৎ ব্লক বোর্ড যারা রয়েছে, আপনার ব্লক বোর্ড নোট 5 হওয়ার জন্য 5টা লাইনে 5টা ব্লক বোর্ড থাকতে হবে। মজার ব্যাপার হচ্ছে 5টা লাইনে 5টা ব্লক বোর্ড আপনার সরাসরি না হলেও চলবে, আপনার যে কোনো ডিপ লেভেলে হলেও সেটা কোনো সমস্যা নেই, এবং সেখানে আপনার ফ্রেন্ড চেন থেকেও সেটা অ্যাকসেপ্টেড হবে। নেক্সট লেভেল হচ্ছে গিয়ে ব্লক বোর্ড নোট 10। আমরা একটু পরেই বিস্তারিত এই র্যাঙ্ক নিয়েও আলোচনা করব, তাহলে আপনাদের কাছে পরিষ্কার অ্যাকচুয়ালি হয়ে যাবে। সো ব্লক বোর্ড নোট 10 হচ্ছে গিয়ে আপনার সরাসরি 5টা লাইনে যে তাদেরকে করেছেন, 5 কিংবা 5-এর বেশি হলে কোনো সমস্যা নাই ডেফিনেটলি, বাট মিনিমাম হচ্ছে গিয়ে 5 লাইনস। তো এই 5টা লাইনের মধ্যে যদি আপনার 5টা ব্লক বোর্ড নোট 5 অ্যাচিভড হয় এবং তারা কোয়ালিফাই করে, তখন আপনি হয়ে যাবেন ব্লক বোর্ড 10, নোট 10, এবং ব্লক বোর্ড নোট 20 একইভাবে আপনার 5টা লাইনে যদি 5টা ব্লক বোর্ড নোট 10 কোয়ালিফাই করে, তখন আপনি হয়ে যাবেন একজন ব্লক বোর্ড 20। এটার কি কি রিওয়ার্ড রয়েছে সেটা আমরা একটু দেখবো। ফার্স্ট অফ অল, প্রুফ অফ অ্যাকশন। সো প্রুফ অফ অ্যাকশন রিওয়ার্ডটা কি? প্রুফ অফ অ্যাকশন মানে হচ্ছে আপনি কোনো একটা অ্যাকশন নিচ্ছেন, যেমন আপনি কাউকে স্পন্সর করছেন, এটা একটা অ্যাকশন। আপনি কাউকে ইনভাইট করছেন, এটা একটা অ্যাকশন। আপনি একটা নোট রান করছেন, এটা একটা অ্যাকশন। সো এই কারণে অ্যাকচুয়ালি আপনার কাউকে আপনি স্পন্সর করে জয়েন করাচ্ছেন, এটাও একটা অ্যাকশন। সো এই অ্যাকশনস এর কারণে অ্যাকচুয়ালি আপনি রিওয়ার্ডেড হচ্ছেন। ফার্স্ট অফ অল, ড্রয়েড হিসেবে যখন আপনি হবেন, আপনি একটা উইন রিওয়ার্ডস পাচ্ছেন। লার্ন টু আর্ন একাডেমি থেকে আপনি ফ্রি আর্ন করার সুযোগ পাচ্ছেন। ট্রানজ্যাকশন রিওয়ার্ড পাচ্ছেন, যেটা আমরা একটু পরে আলোচনা করবো কিভাবে, বা সরাসরি আমরা যেটাকে স্পন্সর বোনাস যেটাকে বলি। কনফার্মেশন রিওয়ার্ড, যেটাকে আমরা হচ্ছে লেভেল ইনকাম বলে থাকি সাধারণ ভাষায়, যারা যারা এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত রয়েছেন অনেকেই হয়তো জানেন। অর্থাৎ সেকেন্ড লেভেল থেকে আপনার যে কমিশনটা, সেটাকে বলা হয় কনফার্মেশন রিওয়ার্ড। সো ব্লক বোর্ড হিসেবে আপনি আরো বাড়তি পাচ্ছেন, যেটা ব্লক রিওয়ার্ড পাচ্ছেন, এবং ব্লক বোর্ড নোট হিসেবে অপারেট করার সুযোগ পাচ্ছেন। কমপ্লিট উইন স্কোর, সেখান থেকে একটা
বেনিফিট পাচ্ছেন, যেটা আরো বেশি রিওয়ার্ড পাওয়ার সুযোগ আপনাকে করে দেবে। ব্লক বোর্ড উইথ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ আপনার যে ব্লক বোর্ড রয়েছে আপনার নিচে তাদের কাছ থেকেও পাচ্ছেন। অ্যান্ড কম্পিট ফর গ্লোবাল ইভেন্টস, এবং গ্লোবাল ইভেন্টস এর যে সুযোগগুলো রয়েছে সেটাও পাওয়ার সুযোগ পাচ্ছেন। একইভাবে আপনার যখন ব্লক বোর্ড 20 হয়ে যাবেন, আপনার সমস্ত ফিচার্স, যেমন অন্যান্য ফিচার্স গুলো যেটা রয়েছে ব্লক বোর্ড নোট 5 রিওয়ার্ডস, তারপর হচ্ছে ব্লক বোর্ড নোট 10 রিওয়ার্ডস এবং ব্লক বোর্ড নোট 20 রিওয়ার্ডস যেটার অ্যাসোসিয়েট রয়েছে, সেগুলো পাওয়ার সুযোগ আপনি সেখান থেকে পাচ্ছেন। না, আমরা একটু অল্প সংক্ষেপে জেনে নেই ট্রানজেকশন রিওয়ার্ড কি। ট্রানজেকশন রিওয়ার্ড হচ্ছে আপনি যখন একজন নোড ওনার হবেন, ফার্স্ট অফ অল আপনাকে একজন ড্রয়েড হতে হবে বা নোড ওনার হতে হবে, কিংবা আপনি ফ্রি মেম্বারও হতে পারেন, কিন্তু ফ্রি মেম্বার হলে আপনি এই ট্রানজেকশন রিওয়ার্ডটা পাবেন না। আপনাকে ট্রানজেকশন রিওয়ার্ড পাওয়ার জন্য আপনাকে একটা নোড ওন করতে হবে। ফ্রি রিওয়ার্ড পাওয়ার জন্য ফ্রি হিসেবে আপনি কোনো রিওয়ার্ড অ্যাকচুয়ালি পাচ্ছেন না ফ্রি মেম্বার হিসেবে। জাস্ট যদি 5 জনকে সরাসরি আপনি যখন আপনি স্পন্সর করে দেবেন, তখন আপনি যে একটা ফ্রি নোট পাবেন, তারপর থেকে যদি কাউকে আপনি সেই নোটটা রান করার পর থেকে যদি কাউকে আপনি স্পন্সর করেন, তখন এই ট্রানজেকশন রিওয়ার্ড আপনি পাবেন। সো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। সো ট্রানজেকশন রিওয়ার্ড আপনি পাবেন 10%, অর্থাৎ আপনি সরাসরি যাকে স্পন্সর করছেন সে যদি নেয় তার নোট থেকে আপনি সেটা পাচ্ছেন। ড্রয়েড পার্সোনাল সেলস রিওয়ার্ড, অর্থাৎ আপনি 10% ট্রানজেকশন রিওয়ার্ড পাচ্ছেন। এটা এরকম, যেমন আপনি একজন ড্রয়েড এবং আপনি একজনকে উইন স্মার্ট নোট স্পন্সর করেছেন, বা অন্যান্য যে নোট রয়েছে সেটাও আপনি তারা পারচেস করেছে, সেখান থেকে আপনি 10% সেখান থেকে পাচ্ছেন। নাও, এভাবে সরাসরি যত করবেন তত অ্যাকচুয়ালি 10% হিসেবে আপনি পেয়ে যাবেন। এখন আপনি যাদেরকে রিওয়ার্ড করেছেন, অর্থাৎ যাদেরকে দিয়েছেন সেকেন্ড লেভেল কনফার্মেশন রিওয়ার্ড, অর্থাৎ তারা আপনি যাদেরকে স্পন্সর করেছেন তারা যদি কাউকে রেফার করে এবং তারা যদি নোট পারচেস করে, অর্থাৎ তারা পাবে ট্রানজেকশন রিওয়ার্ড এবং আপনি পাবেন সেকেন্ড লেভেল কনফার্মেশন রিওয়ার্ড, যেটা হচ্ছে 5%। অর্থাৎ আপনি সেকেন্ড লেভেলের সেলস থেকে আপনি পাচ্ছেন 5%। সোজা বাংলায় সেকেন্ড লেভেল কনফার্মেশন রিওয়ার্ড দেখতে অনেকখানি এরকম। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে যে আপনি একজন ড্রয়েড এবং আপনি আরেকটা ড্রয়েডকে স্পন্সর করেছিলেন, সে কিনেছে, তার কাছ থেকে আপনি 10% পেয়েছিলেন, এবং তার সেকেন্ড লেভেল থেকে সে যদি করে তার কাছ থেকে আপনি পাবেন 5%। এভাবে যত করতে থাকবেন তত বেশি পেতে থাকবেন। নাও, পার্সোনাল ফার্স্ট ব্লক বোট রিওয়ার্ড। তো ব্লক বোট রিওয়ার্ডটা কি? ব্লক বোট হওয়ার পরে, অর্থাৎ আমরা বলেছিলাম ব্লক বোটের কন্ডিশনস হচ্ছে আপনাকে 5টা লাইনে 5টা আপনার কি থাকতে হবে, ড্রয়েড থাকতে হবে, এবং $10,000 আপনার সেলস থাকবে। যখন আপনি ব্লক বট হয়ে যাবেন তখন এক্সট্রা 10% রিওয়ার্ড আপনি পাবেন। বিষয়টা এরকম ভাবে হয়, লেটস সে আপনি একজন ব্লক বোট, আপনি এই 5 জন কোয়ালিফাই করেছেন, অর্থাৎ 5 পার্সোনালি স্পন্সর্ড ড্রয়েডস এবং 10,000 টোটাল ভলিউম যখন হয়ে যাবে তখন আপনি এটা হয়ে যাবেন। তখন আপনি যদি কাউকে ব্লক বোট হওয়ার পরে যদি কাউকে আপনি স্পন্সর করেন, তখন আপনি আপনার 10% বাড়তি পাচ্ছেন অ্যাজ আ ব্লক বোট পার্সোনাল সেলস রিওয়ার্ড হিসেবে। যত বেশি করবেন তত বেশি অ্যাকচুয়ালি সেখান থেকে পাবেন, অর্থাৎ টোটাল 20% আপনি আনলিমিটেড লাইন্স থেকে আপনি পাওয়ার সুযোগ পাচ্ছেন। ফার্স্ট ব্লক বোট রিওয়ার্ড অ্যান্ড কনফার্মেশন, অর্থাৎ ব্লক বোট হওয়ার পরে সেকেন্ড লেভেল থেকেও আপনি সেখান থেকে পাওয়ার বাড়তি পাওয়ার সুযোগ পাচ্ছেন। দেখেন, আপনি যখন ব্লক বোট হচ্ছেন এবং আপনি কাউকে স্পন্সর করছেন, আপনি 10% পাচ্ছেন হচ্ছে কি আপনার ব্লক বোট রিওয়ার্ড হিসেবে, এবং 5% পাচ্ছেন সেকেন্ড লেভেল কনফার্মেশন রিওয়ার্ড হিসেবে। ঠিক একইভাবে আপনি টোটাল পাচ্ছেন কত? 15%। আগে পেতেন 5%, এখন পাবেন 15%। So that's how basically block bot reward actually চলে। সেকেন্ড ব্লক বোট রিওয়ার্ড, অর্থাৎ সেকেন্ড কনফার্মেশন সেকেন্ড লেভেল থেকে আপনি যেটা পাচ্ছেন, সেকেন্ড ব্লক বোট সেলস রিওয়ার্ড হচ্ছে আপনি যখন হচ্ছেন আপনি 5% পাচ্ছেন, অর্থাৎ আপনি 5% এবং আপনার নিচে যে পাচ্ছেন তার সেকেন্ড লেভেল থেকে আপনি 5% পাচ্ছেন, এবং 10% প্লাস 10%, অর্থাৎ টোটাল আপনি পাচ্ছেন টোটাল 20%। অর্থাৎ সেকেন্ড ব্লক বোর্ড থেকে আপনি যদি সেলস হয় সেখান থেকে আপনি পাচ্ছেন টোটাল 15% প্লাস 10%, অর্থাৎ 20%। আপনি সেকেন্ড লেভেল থেকে 5% পাচ্ছেন, এবং তার নিচে যে সেকেন্ড লেভেল কনফার্মেশন হচ্ছে আপনি 10% পাচ্ছেন ট্রানজ্যাকশন রিওয়ার্ড হিসেবে, এবং 10% পাচ্ছেন আপনার ব্লক বোর্ড সেকেন্ড বা ব্লক বোর্ড 1 রিওয়ার্ড হিসেবে। এভাবে আপনি প্রত্যেকটা লাইন থেকে 5টা লাইন থেকে এইভাবেই আপনার রিওয়ার্ডটা পেতে থাকবেন। সো ব্লক বোর্ড নোট রিওয়ার্ডস আপনি যখন 20% অফ ইচ স্মার্ট নোট সেল ডিস্ট্রিবিউটেড থ্রু দ্য ব্লক বোর্ড নোট প্রোগ্রাম, অর্থাৎ টোটাল 20% আপনার এই ব্লক বোটের যে নেটওয়ার্ক রয়েছে সেখানে অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউট করা হয় টোটাল 20%। নাও, ব্লক বোট নোট 5 কিভাবে হবেন? ব্লক বোট নোট 5 যদি আপনি হতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে,
5টা লাইনে যদি আপনার ব্লক বোর্ড কোয়ালিফাইড হয় তখন আপনি ব্লক বোর্ড নোট 5 হবেন, তখন আপনি এক্সট্রা একটা ব্লক বোর্ড নোট 5 পাচ্ছেন 5%। অর্থাৎ আপনার নিচে যত সেলস হবে এবং আপনার নিচে যদি কোনো ব্লক বোর্ড নোট 5 না থাকে, প্রথম লেভেল থেকে আপনি পাবেন 5%, সেকেন্ড লেভেল থেকে আপনি পাবেন, তাদের নিচে যখন একজন ব্লক বোর্ড হয়ে যাবে তারপরে আপনি পাবেন 3%, এবং তারপরে সেকেন্ড লেভেলে যদি যখন ব্লক নোট 5 হয়ে যাবে তার লাইন থেকে আপনি 2% ইনফিনিটি লেভেল পর্যন্ত পাবেন, যতক্ষণ না পর্যন্ত আরেকজন কোয়ালিফাইড অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে। সো দ্যাটস হাউ বেসিক্যালি আমি একটা লাইন দিয়ে উদাহরণ দেখালাম, এরকম 5টা লাইন হতে পারে, 10টা লাইন হতে পারে, 15টা লাইন হতে পারে, 50টা লাইন হতে পারে, ইত্যাদি আপনার হওয়ার সুযোগ রয়েছে। ঠিক একইভাবে যদি আপনি ব্লক বোর্ড নোট 10 হন তখন আপনার আরো 2% বেড়ে যাবে, 5% তো পাচ্ছেনই, প্লাস এক্সট্রা 2% আপনি ব্লক বোর্ড নোট 10 হিসেবে পাবেন। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আপনার কেউ ব্লক বোর্ড নোট 10 না হচ্ছে আপনার নিচে, ততক্ষণ পর্যন্ত ফার্স্ট লেভেল থেকে 2%, সেকেন্ড লেভেল থেকে 2%, এবং থার্ড লেভেল থেকে 1% পর্যন্ত আপনি পেতে থাকবেন যতক্ষণ কোয়ালিফাইড না হবে। এবং ব্লক বোর্ড 20 একই বিষয়, আপনি যখন ব্লক বোর্ড 20 তার মানে হচ্ছে যে এন্টায়ার লাইনে আপনার 5টা লাইনে যদি 5টা ব্লক বোর্ড নোট 10 থাকে, তাহলে আপনি 20 ব্লক বোর্ড 20 কোয়ালিফাইড হবেন, এবং সেই ক্ষেত্রে আপনি টোটাল আরো এক্সট্রা 2% আপনার জেনারেট হচ্ছে। ব্লক বোর্ড নোট 20 হওয়ার জন্য আরো এক্সট্রা 2% প্রত্যেক লেভেলে আপনার বেড়ে যাবে। অর্থাৎ ফার্স্ট লেভেল থেকে তখন এক্সট্রা 2% পাচ্ছেন, সেকেন্ড লেভেল থেকে যদি কোয়ালিফাই হয়ে যায় তখন আরো 2% পাবেন, এবং থার্ড লেভেল থেকে অর্থাৎ থার্ড লেভেল থেকে পাবেন ইনফিনিটি 1% আনলিমিটেড। এই চারটার দিকে যদি আমরা একটু তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে টোটাল অ্যাকচুয়ালি কি আপনি পাচ্ছেন। আলটিমেটলি ড্রয়েড হিসেবে বা একজন শুধুমাত্র যদি আপনি নোড অন করেন তখন আপনি দুটো পাচ্ছেন। নাম্বার 1 10% পাচ্ছেন ট্রানজাকশন রিওয়ার্ড, নাম্বার 2 কনফার্মেশন রিওয়ার্ড হিসেবে পাচ্ছেন 5%। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে হ্যান্ড রেজ করে রাখুন, আমরা পরবর্তীতে কোয়েশ্চেন এন্ড অ্যান্সার পড়বে আমরা আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পেশেন্স। ব্লক বোর্ড যদি আপনি রিওয়ার্ডেড হন বা ব্লক বোর্ড যদি আপনি কোয়ালিফাইড হন, তাহলে ফার্স্ট ট্রানজাকশন রিওয়ার্ড হিসেবে আপনি পাচ্ছেন 10%, 5% তো পাচ্ছেনই, এক্সট্রা পাচ্ছেন আরো 10% প্লাস 5% দুটো কনফার্মেশন হওয়ার জন্য। আপনি যখন ব্লক বোর্ড নোট 5 হয়ে যাচ্ছেন তখন আপনি ট্রানজাকশন রিওয়ার্ডও পাবেন 10%, 5% কনফার্মেশন রিওয়ার্ড বা সেকেন্ড লেভেল কমিশন পাবেন, ব্লক বোর্ড হওয়ার জন্য এক্সট্রা 10% পাবেন, আরো ব্লক বোর্ড 2 রিওয়ার্ডস এর জন্য 5% পাচ্ছেন, প্লাস ইনফিনিটি ওভাররাইড পাচ্ছেন এক্সট্রা 5%। টোটাল ফার্স্ট জেনারেশন থেকে পাবেন 3% ইনফিনিটি রিওয়ার্ড, সেকেন্ড জেনারেশন থেকে পাবেন টোটাল 2%। অর্থাৎ আপনার ব্লক বোর্ড নোট 5 হিসেবে আপনি কিন্তু একটা যে কোনো সেলস থেকে আপনি পাচ্ছেন 10, 5, 15, 25, অর্থাৎ টোটাল কত পাচ্ছেন আপনি হিসেব করে দেখেন। দিস ইজ হিউজ রিটার্ন, অর্থাৎ হিউজ রিওয়ার্ড আপনি পাচ্ছেন ব্লক বোর্ড নোট হিসেবে। ঠিক একইভাবে আপনার স্ক্রিনশট নিতে পারেন এই চার্টটার, সেখান থেকে আপনি অ্যাকচুয়ালি দেখতে পারেন যে কোন কোন র্যাঙ্কের মধ্যে আপনি কি কি বেনিফিট অ্যাকচুয়ালি সেখান থেকে পেতে পারেন। Now, sales distributed out of the community, অর্থাৎ এন্টায়ার টোটাল সেলস এর যে জেনারেশনটা হয় একটা নোডের, এটার 100% কমিউনিটি ডিস্ট্রিবিউশন হয়, যেহেতু এটা কমিউনিটি রান প্রোটোকল এবং কমিউনিটির মধ্যেই অ্যাকচুয়ালি এটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। নাও থ্যাংক ইউ ভেরি মাচ শোনার জন্য। আপনাদের যাদের যাদের কোয়েশ্চেন্স রয়েছে সেই কোয়েশ্চেন্স গুলো যদি থাকে আমরা নিতে পারি। দু একজন হ্যান্ড রেজ করেছেন। প্রেজেন্টেশন শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ, এবং সেই সাথে ডেফিনেটলি আমি চ্যাটের মাধ্যমে জানতে চাই, যেহেতু আজকে প্রথম বাংলায় ব্লগ কানেক্টের প্রেজেন্টেশন হয়েছে এবং কম্পেনসেশন প্ল্যান, ডেফিনেটলি কিছু ভুল ত্রুটি আমারও রয়েছে, যাতে থাকতে পারে, সেই বিষয়ে হয়তো আপনারা কিছুটা ফিডব্যাক দিতে পারেন। সো আমি একটু জানতে চাচ্ছি আপনারা যদি একটু চ্যাট বক্সে রিয়াক্ট করেন যে আপনাদের কেমন লেগেছে, আপনারা এনজয় করেছেন কিনা এবং বিষয়টা ইনফরমেটিভ এবং এডুকেটিভ ছিল কিনা।